بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد المعبد الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا ووسيلته وعلى آله سيدنا محمد معزز साहिब इकराम उपस्थित समस्त मुस्तफा इब्राहिम अलैहिस्सलाम ও গোলাম হযরত বিশেষ করে আমরা সকলকে আয়োজিত করব আপনাদের প্রত্যেককে শাহাদাত ইমাম হুসাইন আলাইহিস সালাম ইমামকে শাহাদাত পাকে সর্বপ্রথম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুহররম পাকের 4 রমজান রাত্রি মুহররম শরীফ আসলে পাক 3 দিন আগে ফাঁসির মাধ্যম সবকিছু হয়েছে আমাদের সিলসিলা কাদিয়া মেদিনীপুর দরবার পাকে আন্ডারে যত আরো বাংলাদেশ শরীফ মসজিদ পাক পরিমাণ শুরু হয়েছে প্রত্যেক জায়গা থেকে আমাদের এই মুহররম পাক পালিত হচ্ছে এবং আজকে 4 পাক পালন করা হচ্ছে। আমরা অল্প সময় কিছু বক্তব্য রাখবো। এই অল্প সময় বক্তব্যের মধ্যে ইমাম পাকের শাহাদাত পাকের কিছু ঘটনা ইমাম পাক কারবালা শরীফে পৌঁছেছিলেন 2রা মুহররম। কুফা থেকে যখন মক্কা শরীফ থেকে যখন কুফার উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু কুফা পৌঁছাতে পারলেন না, পৌঁছলেন কারবালা। 1000 সৈন্য ইজিপ্ট প্রেরণ করেছিল তার নেতৃত্বে এবং সেই 1000 সেনা ইমাম পাকের কাফেলাকে এবং কুফার দিকে যেতে দেওয়া হয়নি, সে কারবালার কাফেলা পৌঁছায়। 2রা মুহররম হারাম ওনাদের কাফেলা কারবালা শরীফে এসে পৌঁছায়। 2রা মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত কারবালা শরীফে ছিলেন। 10 মুহররম শহীদ হন। যখন ওনাদের কাফেলা কুফা কারবালা পর্যন্ত পৌঁছায় তখন ওখানে আসতে ওনাদের ঘোড়ার পা বেঁধে অনেক ঘোড়াকে ধাক্কাবার চেষ্টা করলেন কিন্তু সে আগে করতে পারল না। তখন ইমাম পাক জিজ্ঞেস করলেন যে লোকদের জিজ্ঞাসা করে জায়গাটার নাম রওজাতুশ শুহাদার কিতাবের মধ্যে এই ওয়াকিয়া বর্ণিত হয়েছে। তো লোকদের জিজ্ঞাসা করে জানা গেল এবং ইমাম পাককে তারা বললেন এই জায়গাটির নাম মারিয়া। ইমাম পাক বললেন এর কোনো আরো নাম আছে। তো তারা জিজ্ঞাসা করলেন এবং এর জানা পারলেন এই জায়গাটাকে টপ বলা হয়, ওরা তীরের ইমাম পাক বললেন এর আরো একটি নাম আছে খদিয়া। তখন খোঁজ নিয়ে জানা গেল এই জায়গাটার নাম কারবালা, কারবালা বলা হয়। যখন ইমাম পাককে শোনা গেল এই জায়গাটার নাম কারবালা তখন ইমাম পাক বললেন কারবালা, বললেন এই স্থানটা হচ্ছে আমাদের আরামের জায়গা, এখানেই আমাদের আলে মোহাম্মদের জামাত এখানে গঠন হবে এবং রক্ত প্রবাহিত করে জায়গাটি এবং বলে যে এখানে তাবু গাঁথা হবে। তো তখন হযরত আলী আকবর আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আব্বা আপনি এটা কিভাবে বুঝলেন?
যে এটাই আমাদের শেষ জায়গা, এই জায়গায় আমাদের রক্ত প্রবাহিত হবে, এখানে আমাদের মোহাম্মদ শহীদ হবেন। তখন উনি বললেন যে একবার সিদ্দিকের যুদ্ধে আলী আকবর আলাইহিস সালামকে বললেন যে তোমার দাদাদের সাথে আমরা ফিরছি, ঠিক এই জায়গাতেই তিনি তোমার বড় চাচা ইমাম হাসান আলাইহিস সালামের জানু মুবারকের মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। তো ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ মওলাই কায়নাত পাক চিৎকার করে কেঁদে উঠলেন। বড় মোহাম্মদ জিজ্ঞাসা করলেন যে আমার কি হয়েছে? তখন তিনি বললেন যে এইমাত্র আমি একটু স্বপ্নে বড় মোহাম্মদ বললেন যে আমি দেখলাম এই জায়গাটার উপর দিয়ে একটা রক্তের নদী বয়ে যাচ্ছে, আর এই নদীতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পড়ে গেছেন এবং আবু বকর কাটছেন, সাঁতার কাটার চেষ্টা করছেন, কিন্তু উনি পাড়ে আসতে পারছেন না এবং তিনি সাহায্যের জন্য আহ্বান করছেন, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তো এই কথা আমি স্বপ্ন দেখলাম। তো তোমার নানা যান তার ভবিষ্যৎবাণীটা বলে যাচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য ভবিষ্যৎ করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই জায়গাটা শহীদ হবে। এবং সিরুস শাহাদাতের কিতাবের মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দহলভী তিনি বর্ণনা করেছেন যে মওলাই কায়নাত পাক আঙুল দিয়ে নকশা করে ইশারা করে দেখিয়ে করে দিয়েছিলেন যে কোন জায়গায় উনি শহীদ হবে, কোন জায়গায় মুখ বসবে, কোন জায়গায় রক্ত প্রবাহিত হবে। একদম একে একে দেখিয়ে দিলেন, বললেন যে এই জায়গাটা ওনার মানা এই জায়গাটাতে ওনাদের মুখ বসবে এবং মওলা খালি এখানে ওনাদের মুখে যেগুলো কি বলে হাওলা করে এই জায়গাটা হবে এবং এই জায়গাতে মিহরাত দিমাগ এই জায়গাতে আমাদের রক্ত প্রবাহিত হবে। এবং বলেন যে ইয়াকতুলুনা ফি হাযিহি আরশা, এই জায়গাটাতে আলে মুহাম্মদের একটা জামাত শহীদ হয়ে যাবেন। তখন তাবকি আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এবং ওনাদের শাহাদাতের উপর আসমান ও জমিন ক্রন্দন করবে। বুঝছেন না? তো মওলাই কায়নাত পাক আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন সিফিনে যাওয়ার সময় যে এখানে যখন শহীদ হবেন সেদিন আসমান ক্রন্দন করবে, আবার জমিনও ক্রন্দন করবে। তা আমরা ক্রন্দন করি তো আমাদের উপর কত আছে, ইমাম পাকের শাহাদাত পাকের জমিন কাছে আসমান কাছে, এবং আসমান কাঁদার উপরে জমিন কাঁদার উপরে কোরআন শরীফের আয়াত কত আছে। তো জমিন আসমান এদের তো জীবন নাই, এরা তো মানুষ না, এরা কামলে কি হবে? এগুলো আল্লাহ পাকের সৃষ্টি, এগুলো মাখলুকের মধ্যে পড়ে। তো মাখলুক নামছে তার মানে কি আল্লাহ পাকের তরফ থেকে এই ঘটনাগুলো ঘটছে, তার মানে আল্লাহ পাক প্রকৃতিকে ক্রন্দন করাচ্ছে ইমাম পাকের উপর। তা দেখুন আল্লাহ পাক সব পালন করাচ্ছে প্রকৃতিকে দিয়ে, তার মানে আল্লাহ সব পালন করছে, আল্লাহ সব পালন করছে। আর এদের ক্রন্দন মানে কি? আমরা পরে আসবো যে আসমানের ক্রন্দন মানে আসমান থেকে রক্ত ঝরেছে, জমিনের ক্রন্দন মানে জমিন থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এইভাবে প্রকৃতির দ্বারা আল্লাহ পাক সব পালন করেছিলেন যে ইমাম পাকের শাহাদাত পাকের। ইমাম পাক ওখানে নাম নেন যে ইমাম পাক কদম পাক রাখলেন কারবালার মাটিতে, সঙ্গে সঙ্গে সে মাটি হলুদ বর্ণ হয়ে গেল এবং একটা ধুলি ঝড় উঠল, অন্ধকার হয়ে গেল এবং সেই ধুলি ঝড়ে ইমাম পাকের দাঁড়িয়ে বড় চলে বড় ধুলি চলে গেল। তখন হাজার উম্মে কুলসুম বলে ভাই মুসিবত, ভাই মুসিবত বলে উনি আফসোস করতে লাগলেন ইমাম পাকের এক বউ। অতঃপর ইমাম পাক নির্দেশ দিলেন সেখানে তাবু বানানো হলো এবং আহলে বাইত পাকের তাবুগুলো একদিকে করা হলো। এইভাবে ওখানে থাকলেন। এদিকে ইবনে জিয়াদের নির্দেশে, ইবনে জিয়াদের তরফ থেকে চিঠি আসল 7ই মুহররম এবং সে নির্দেশ জারি করলো যে আজ থেকে আলে মুহাম্মদের পানি বন্ধ করে দিতে হবে এবং ওনাদের তাবুতে যেন এক ফোঁটাও পানি না প্রবেশ করে, পানি যেন না পৌঁছে। তো ইবনে জিয়াদের নির্দেশে আমর ইবনে সাদ ফোরাতের তীরে 500 সেনা মোতায়েন করে দিল। 500 সেনা মানে কম নয়, 500 সেনা মোতায়েন করলেও যেন এক ফোঁটা পানি এরা না নিতে পারে। দেখুন
যেনারা হাউজে কাউসারের মালিক, উম্মতকে কাউসারের পানি পান করাবেন, সেই আহলে বাইত যাদের নানার কালেমা ওরা পাঠ করেছে, ওরে তার ধারণার জন্য পানি বন্ধ করে দিয়েছে, পানি আসতে দিচ্ছে না, তাদের পানি পৌঁছতে দিচ্ছে না। অতঃপর পানি তো এনারা পিপাসার জন্য ক্ষুধার্ত 3 দিন ধরে পিপাসার জন্য আসলে তাদের রাত যখন আসলে সারা রাত যেভাবে ইবাদত বন্দেগী করে কাটালেন, ভোরের বেলা হলো আলিয়ার বাজার সামনের আজান নামাজ পড়ে। দেখুন ফজরের ওয়াক্ত যখন আসলো, এদিকে আলিয়ার বাজার ইসলাম আজান দিচ্ছে, আবার ওদিকে এজিদি বাহিনী তারাও আজান দিচ্ছে। না, এজিদের যে দশকার তারা 22,000 আলিয়াদের মহাত্তর জন্য আর আলিয়ার বাজার রয়েছে। তাহলে আজান কিন্তু 2 দলে হচ্ছে না। আচ্ছা, আবার আজান হওয়ার পর নামাজ পড়ছে, এদিকে নামাজ ইমাম নামাজ পড়ছে, আমরা ওই জিব্বাহিনী নামাজ পড়ছে, 22,000 সেনা নামাজ পড়ছে। তারা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মাদের উপরে কারবালার মাঠে নামাজে দরুদ পড়ছে। নামাজ থেকে বেরিয়ে এসে যাদের উপর দরুদ পড়লো তাদের বেশি পড়ছে, মানে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ পড়ছে, আবার নামাজ থেকে বেরিয়ে এসে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করছে। এই কি রকমের নামাজ, বুঝতে পারছেন না? অবাক লাগছে না? এই যে আজকে নহাপাক করছিলেন, আমাদের বাকিয়াতুল্লাহ সাহেবের পোতা করছিলেন, তারপরে উনি একটা ইন্টারভিউ সাইডে প্রশ্ন করেছিলেন যে কেমন মুসলমান তারা, কেমন মুসলমান ওনাদের বাড়ি বন্ধ করে দিল, ওনাদের শহীদগুলো মুসলমান। আবার আমাদের টাইম হয়ে গেছে নামাজ পড়ো, এখন আমাদের টাইম আজান দাও, নামাজ পড়ো। আচ্ছা, এখন দেখার বিষয় যে এদিকেও নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, এদিকে 72 জনের জামাত, আর ওদিকে 22,000-এর জামাত। না, কোন জামাতটা বড়? 22,000। তো নামাজ দুটো তো করছে। এখন এটাতে কর্মীগুলো বলছে যে এনারাও নামাজ বরং এনাদের জামাতের লোক কম 72 জন, তাদের জামাতের লোক 22,000। তাহলে উভয় নামাজ দুটোই মুসলমান। ওদের এসিদ সাহাবী ছিল, এদিকেও পড়াশোনা ছিল, নামাজ পড়েছে, রাগে নামাজের রাস্তা ছিল ইত্যাদি ইত্যাদি। না, তো ওরাও নামাজ দিয়েছে, ওরাও জান্নাত, ওরাও আল্লাহ নিয়ে ইবাদত করছে, একই টাইমে এনারাও করছেন নামাজ, তারাও নামাজ পড়ছে, ওরা আল্লাহ নিয়ে ইবাদত করছে, ওরা জান্নাতি। নামাজের মধ্যে আল্লাহ পাক কিন্তু কোরআন পাকে আয়াত নাযিল করে স্পষ্ট করে দিয়েছে, নামাজ পড়লে সব নামাজি তার জামাত বড় হোক, কিন্তু সব নামাজি আজও পর্যন্ত দেখো ইমাম পাকের দুশমন যারা তাদের জামাত বেশি, ওদের জামাত বড় না। যে কোনো জামাত, 5 ওয়াক্তের জামাত বলেন, জুমার জামাত বলেন, ঈদের জামাত বলেন, আবার তাদের যদি কোনো কনফারেন্স হয় তো তাদের 10% না থাকলো, বুঝলেন না? বাংলাদেশের টুঙ্গি বলতে হয় কনফারেন্স, লক্ষ লক্ষ লোক, আমাদের তার লোকই হয় না, মুসলিমের ছিল, তাই না? তো দেখুন কোন জামাত যেটা, এটা ঠিক নম্বর বলে। তো আল্লাহ পাক একদম স্পষ্ট করে দিয়েছে যে দেখ, নামাজ পড়তে পারেন দুটো দলে, কিন্তু দুটো দলে এক না। আল্লাহ পাক একদম নাযিল করে স্পষ্ট করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। তো সাহায্য প্রার্থনা করতে হচ্ছে ডাইরেক্ট নয়, ওসিলা করো সবরকে এবং নামাজকে। 1 নম্বরে বলেছেন সবর, তারপরে দ্বিতীয়তে বলেছেন নামাজ। আল্লাহ পাক 1 নম্বরে সবরকে 1 নম্বরে রেখেছে। খুব ভালো করে বোঝার বিষয় যে তোমরা আল্লাহর কাছে চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। দুটোকে বললেন যে দুটোর মাধ্যমে চাও। যখন তুমি মাজলুম হবে, তোমার উপরে তো জুলুম করবে, তখন তুমি ধৈর্য ধারণ করবে। যখন তুমি মজবুর হবে, মাজলুম হবে, মাজলুম হবে এবং মজবুর হবে, যখন ধৈর্য ধরবে, সবর করতে বাধ্য হবে, তখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ওই সময় দোয়া বেশি কবুল করে দেবে। আর নামাজের মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করে। কাজে আল্লাহর কাছে চাও সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। এরপরে আল্লাহ বলছেন চাও সবরের মাধ্যমে এবং চাও নামাজের মাধ্যমে, এটা ঠিক, কিন্তু ইন্নাল্লাহা
সাবিরিন ওয়াল মুসাল্লিন। প্রথমটা সাবর এবং নামাজ দুটো এসেছে, কিন্তু আল্লাহর মাইন্ডে মানে সোহবত বা থাকা, সঙ্গ দেওয়াটা একটা দলের কাছে বলছে। নামাজ দুটোর মাধ্যমে যাইতে বলছে, চাওয়া দুটোর মাধ্যমে বলছে, সাবর এবং সালাত। কিন্তু আল্লাহর অবস্থান বা সঙ্গ দেওয়াটা একটা কথা বলছে হিসাবে। যখন দুটো বছর দুটি আসার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই ইমানদার বান্দাগণ সাবরের মাধ্যমে যাও এবং সালাতের মাধ্যমে যাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়াল মুসাল্লিমিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীর সাথে আছেন, নামাজীর সাথে আছেন। এটা হওয়ার কথা ছিল, কোরআনে এটা না, এটা করলে ভুল হবে, গুনাহ হবে। ওয়াল মুসাল্লিমিন কোরআনে নাই, কিন্তু পড়া হয়, আমি বললাম বোঝানোর জন্য পড়াচ্ছি, এটা নাই, এটা পড়লে গুনাহ হবে, ওটা কোরআন হলো না। আমি বলতে চাইছি যখন দুই করে সাবর এবং সালাতের মাধ্যমে যাও, তাহলে এইভাবে ওই ওজনেই হওয়ার কথা, একই ওজনে যে আল্লাহ সাবরকারীর সাথে আছেন এবং নামাজীর সাথে রয়েছে, ওয়াল মুসাল্লিমিন। এটা যদি বলতেন তাহলে তারা বলতেন এখন সবর করছে যারা, তাদের সাথে আল্লাহ রয়েছে, মুসাল্লিমিন যেগুলো নামাজ পড়ছে নামাজীদের সাথে আছে, ওদের আল্লাহ দুই দলে, ওদের আল্লাহ দুই দলে আছে। ইমাম পাকের সাথে আল্লাহ আছেন, আবার নামাজ পড়ছে ইয়েজিদিরা তাদের সাথে আছে, কেন আল্লাহ বলছেন মুসল্লিদের সাথে, মুসাল্লিন। কিন্তু আল্লাহ বলেন নাই, বলেছেন দেখো যাও সালাতের মাধ্যমে, যাও নামাজের মাধ্যমে, কিন্তু কবুল কোনটা আমরা করব, আমি করব। আমার অবস্থান যখন তোমরা দেখতে যাও, তো দেখো দুটো জামাত কারবালায় দাঁড়িয়ে গেছে, একটা জামাত ৭২-এ আর একটা জামাত ২২-এ। এই ৭২ যে জামাত, এনারাও নামাজ পড়ছেন, এনারা নামাজি, আর নামাজের মাধ্যমে চাচ্ছে। ২২,০০০ তারাও নামাজ পড়ছে, নামাজের মাধ্যমে চাচ্ছে। কিন্তু আমার অবস্থান যদি জানতে চাও, আল্লাহ কোন দিকে, আল্লাহ এদিক না ওদিক, আল্লাহ ৭২-এর সাথে না ২২-এর সাথে, না আল্লাহ দুদিকে। আমার অবস্থান যদি জানতে চাও, কারবালার ময়দানে দেখো কে সাবর করছেন আর কে মজলুম আছেন আর কে জুলুম করছে। দুই নামাজের ভিতরে উভয়কে নামাজি পাও, দুই দলে যদি নামাজি পাও, দুই নামাজির মধ্যে দেখো যে কে সাবর করছেন আর কে জুলুম করছে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ওই নামাজির সাথে আছেন যে নামাজি সাবর করছে। আল্লাহ ওই নামাজির সাথে আছেন যে নামাজি সাবর করছেন, আর ওই নামাজির সাথে নাই যে নামাজি জুলুম করছে। যারা সাবরের কারণ হচ্ছে, যারা সাবরের কারণ হচ্ছে, এই দুই দলের মধ্যে দেখো কারা সাবর করছে, কাদের উপর অত্যাচার হচ্ছে, কাদের উপর জুলুম হচ্ছে। অর্থাৎ আল্লাহ পাকের ছোট দল ৭২ দল, এই ইমামবাদদের সাথে আল্লাহ, কিন্তু ওই দলে আল্লাহ না। আল্লাহ একবার নাজিল করে দেখে বুঝিয়ে দিলেন দুটো দল, এই দুই দলের ভিতরে এক দলের সাথে আল্লাহ আছেন, যারা সাবর করছেন, তারা ইমাম পাকের দল। তাই ইমাম পাকের দলে যদি আল্লাহ আছেন, আল্লাহ যদি এই দলে, তাহলে ওই দলে কে, তাহলে ওই দলের লিডার কে? এই দলে যদি আল্লাহ, এই দলের লিডার আল্লাহ না, এই দলটা আল্লাহ দল। আল্লাহ এই দলের সাথে থেকে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সাবরকারীদের সাথে আল্লাহ আছেন, ইমাম পাকের সাথে আল্লাহ আছেন, ৭২-এর সাথে আল্লাহ আছেন। এই দলটা আল্লাহর দল। ওই দলটা কার দল? যখনই ওই দলটা এটার বিরুদ্ধে, সাবরকারীর বিরুদ্ধে, অর্থাৎ যে দলে আল্লাহ আছেন তার বিরুদ্ধে, কারণ আল্লাহর দলের বিরুদ্ধে, আল্লাহর দলের বিরুদ্ধে কোন দল? আল্লাহর বিরুদ্ধে কে? আগে থেকে, প্রথম থেকে আল্লাহর সাথে বিরোধিতা করে আসছে ইবলিস। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন কারবালায় এখন নামাজ সবাই পড়তে পারে, দুই দল নামাজ পড়তে পারে, নামাজি দেখো না, নামাজিদের ভিতরে দেখো সাবরকারী যারা। অতএব ইমাম পাক সাবরকারী, অতএব ৭২ দলে আল্লাহ, এবং এই ৭২ দল সাবরকারীর সাথে আল্লাহ আছেন, এবং এই সাবর আর এটা মিসাল দিলেন কারবালার সাথে। কিয়ামত তক এই সাবরকারীদের সাথে যারা হবে, তারা তাদের সাথে আল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা সাবরকারীর সাথে হবে, অর্থাৎ কারবালাওয়ালার সাথে হবে, অর্থাৎ মুহররম পাকের সাথে হবে, অর্থাৎ যারা মার্সিয়ার সাথে হবে, মাতম পাকের সাথে যারা হবে, যারা নওহাজারের সাথে হবে, তাবুত পাক তাজিয়া পাকের সাথে যারা হবে, এই সাবরকারীদের সাথে যারা হবেন তারা আল্লাহর দলের হবে। আর কিয়ামত পর্যন্ত যারা এই সাবরকারীদের বিরোধিতা করবে, মাতম হারাম করবে, মার্সিয়া হারাম করবে, নওহা পাক হারাম করবে, তাজিয়া পাক হারাম করবে,
তাগুত পাক হারাম করবে, অর্থাৎ এই দলের বিরুদ্ধে যারা বলবে এটা ইবলিসের দল হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনের আয়াত পাকগুলো ফয়সালা করে দিলেন। দুটো দল, নামাজ দেখিও না, নামাজ পড়ছে, নামাজের ভিতরে সাবর কাটিয়ে গেলা। কারবালায় দেখো 22,000 নামাজ পড়ছে, কারবালায় 72 নামাজ পড়ছে। দুই নামাজি দলের ভিতরে হোক 72,000, মেজরিটি পার্সেন্ট তাদের হোক, কিন্তু উভয় দলের মধ্যে দল ছোট হোক, দেখো কোন দল সাবরকারী, যিনি সাবর করছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই দলে আল্লাহ আছে। অর্থাৎ আল্লাহ পাক আয়াতটা নাযিল করে স্পষ্ট করলেন কারবালাতে আল্লাহ পাক ইমাম পাকের দলে রয়েছে, অর্থাৎ ইমাম পাকের দল আল্লাহর দল। কি বলুন? ইমাম পাকের দল আল্লাহ পাকের দল। এখন ইমাম পাকের যারা বিরুদ্ধে করছে, মানে আল্লাহ দলের বিরুদ্ধাচরণ করছে, বিরোধিতা করছে, আল্লাহ দলের যে বিরোধিতা করে সে কে? সে ইবলিস। তার মানে ওই দলের লিডার হচ্ছে ইবলিস। হোক 22,000, মেজরিটি পার্সেন্ট যেটা তাদের লিডার ইবলিস। আজ পর্যন্ত কিয়ামত তক মেজরিটি পার্সেন্ট 72 দল, 72 দলের লিডার ইবলিস, আর একটা দলের লিডার আল্লাহ। এই আল্লাহ পাকের তরফ থেকে লিডার আলী, হাসান, হুসাইন, হুজুর ওয়াসফা, মাওলানা, আমাদের হুজুর পাক, এরা হচ্ছেন আল্লাহ পাকের দলের লিডার। বুঝেছেন না? আল্লাহ পাকের দলের লিডার তো স্পষ্ট হয়ে গেছে, আপনারা জবাবও পেয়ে গেছেন। আজ ইয়াজিদকে নিয়ে, 22,000কে নিয়ে, মুয়াবিয়াকে নিয়ে, উমাইয়াকে নিয়ে তারা ফখর করে যে তারা নামাজি ছিল, তারা পরেশগার ছিল। ইয়াজিদ তো হাকিম ছিল না। মুয়াবিয়ার জন্য বলে ইয়াজিদের জন্য ওরা বানায়, বলে 100 টাকার নাকি নামাজ পড়তো, খুব নেককার ছিল, পরেশগার ছিল। যতই নেক হোক, আমি ধরে নিচ্ছি করতো, যতই নেক হোক, রাত রাত থেকে ইবাদত করুক, পরেশগার হোক, রোজা রাখুক, হজ করুক, লম্বা দাড়ি রাখুক, ইবাদত করে করে মাথায় খপ্পা ফেলে দেয়। ইয়াজিদি বাহিনী যখন ইমাম পাকের বিরুদ্ধে, আল্লাহ পাক বলছেন আল্লাহ ইমাম পাকের জামাতে আছেন, ইয়াজিদের জামাতে নাই। অতএব ইয়াজিদের 22,000 ওটা হচ্ছে ইবলিসি দল, এবং ওই দল ইবলিসি শুধু নয়, কিয়ামত তক যারা যারা ইয়াজিদি দলকে সমর্থন করবে সব ইবলিসি দল। কি বুঝতে পারলেন? আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা যারা এই ইয়াজিদের দলকে সমর্থন করছে, তার মানে কি? ও বলছে ইয়াজিদি দলে, ইয়াজিদকে সমর্থন করা, ইয়াজিদকে বাঁচাবার চেষ্টা করা, মুয়াবিয়াকে বাঁচাবার চেষ্টা করা, এদেরকে বাঁচাবার চেষ্টা করা, তার মানে কি? সে ওই দলটাকে সমর্থন করা। আর ওই দল সমর্থন করছে মানে কি? নিজের পরিচয় দিচ্ছে আমরা ইবলিসি দলে, ইমাম পাকের দলে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, স্পষ্ট আল্লাহ পাক করে দিয়েছেন। বুঝছেন না? তো এই কারবালার যুদ্ধটা খেলাফতের লড়াই ছিল না, ওই আবু বাচ্চার লড়াই ছিল না। এই দলে আছেন আল্লাহ, ওই দলে আছেন ইবলিস। তা আল্লাহ এই দলে আছেন, তার মানে এই দলটা হচ্ছে তাওহীদপন্থী, আর ইবলিস হচ্ছে শিরকপন্থী। ইবলিস কি? শিরকপন্থী। এই দল প্রমোট করছেন তাওহীদকে, ওয়াহদানিয়াতকে, একত্ববাদকে। ওই 22,000 প্রমোট করছে শিরককে। ইবলিস তার লিডার শিরককে, মূর্তিকে। বুঝছেন না? মূর্তিকে। তাহলে লড়াইটা কিসে? এই দল তাওহীদবাদের দল, ওয়াহদানিয়াতের দল, একত্ববাদের দল, আর 22,000 শিরক, কুফর ও শিরকের দল। তাহলে লড়াইটা কিসে? এদিকে আল্লাহর বিরুদ্ধে লড়াই, ইবলিসের বিরুদ্ধে লড়াই আল্লাহ। ওরা ইবলিসের তরফ থেকে আল্লাহর বিরুদ্ধে লড়াই করছে, এদিকে আল্লাহ পাকের তরফ থেকে ইমামরা লড়াই করছেন শিরকের, ইবলিসের বিরুদ্ধে। বিষয়বস্তু কি? ইনারা এস্টাবলিশ করছেন তাওহীদ, একত্ববাদকে, আর তারা শিরককে। অর্থাৎ কারবালার যুদ্ধটা ছিল আল্লাহর বিরুদ্ধে ইবলিসের, আর ওদের তরফ থেকে ইবলিসের বিরুদ্ধে আল্লাহ। অর্থাৎ বিষয় ছিল তাওহীদকে নিয়ে, তাওহীদবাদের বিরুদ্ধে ইবলিসের লড়াই ছিল ওদের তরফ থেকে, আর ইমাম পাকের তরফ থেকে ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদবাদের লড়াই। পরিষ্কার এই আয়াত পাকে স্পষ্ট, কারবালার যুদ্ধটা ছিল তাওহীদবাদের পক্ষ থেকে শিরকের বিরুদ্ধে লড়াই, আর এই লড়াইয়ে ইমাম পাক জয়লাভ করেছে। আর আমরাও এই ইমাম পাকের দলে রয়েছি। কিয়ামত পর্যন্ত যারা এই ইমাম পাকের দলে, মুহররম পাকের দলে, মাতম পাকের দলে, নহর পাকের দলে রয়েছে, এরা এই তাওহীদের উপরে রয়েছে, এরা একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, ওয়াহদানিয়াতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। আর যতই নামাজ পড়ুক, মেজরিটি যতই হোক তাদের জনসংখ্যা, তারা যখনই ইমাম পাকের মাতম, মাসিয়া, নহর তার বিরুদ্ধে বলা, তার মানে এরা শিরকে
প্রমোট করছে, অর্থাৎ এরা শিরকের লোক, শিরকের দলের লোক। এদের ভিতরে শিরক ছুপা হুয়া আছে, লুকিয়ে রয়েছে, পরিষ্কার, যার কারণে এটা সহ্য করতে পারে না। দেখুন আজ তো মোহাম্মদ হয়ে গেছে, আজকে তো মোহাম্মদ বলেছে কয়েকদিন ধরে না, যখন আপনারা সবাই দেখছেন, কারণ আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এসবেরই জামানা না, মোহাম্মদ আসেনি কোরবানির পরে পরে ফেসবুকে ছয়টা। আমরা যখন মোহাম্মদ নিয়ে বক্তব্য শুরু করি, চাঁদা করবে তখন আমাদের বক্তব্য শুরু হয়, তখন আমাদের মোহাম্মদ শুরু হয়, তখন আমাদের মাতব্বর শুরু হয়। ইংলিশ বলতেছে এই তো কোরবানি চলে গেছে, এই তো মোহাম্মদ আসছে, চাঁদ উঠছে, চাঁদ উঠলে এরা জয় ইমাম পাকের জয় দণ্ড বাজাবে, এই নিশান পাক তুলবে। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করার আগেই তাদের ইংলিশে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, মাতাম হারাম, শিরক হারাম, মাসিয়া হারাম, তারপরে কি নিশান পাক উত্তোলন করা হারাম। মানে ওদের গায়ে এত জ্বালা, আমরা মহরমটা করিনি, সামনে করব, এই কথাটা স্মরণ করে পুরো ফেসবুক ছয়লা হারাম, শিরক, বেদাত। তার মানে কি এজিদি তো আগে থেকেই বলছে, বুঝেছেন না? এই জ্বলন সৃষ্টি হচ্ছে যে আবার ইমাম পাকের জয়গান হবে, আবার ইমাম পাকের জয়ডঙ্কা বাজবে, ইমাম পাকের নিশান পাক বেঁচে ভাই, ইমাম পাকের নাম পাকে আমরা নিশান পাক করি, তা তো কিছু না। তাবুক কাছে মানে বলছে নিশান পাক হচ্ছে নাকি পতাকা, নিশান পাক তো রাসূল পাক ইউজ করতে না, কালো নিশান পাক যুদ্ধ শেষ, বদর যুদ্ধে যে নিশান পাক ছিল তা না। প্রত্যেক যুদ্ধে নিশান পাক থাকতো, যেটা পতাকা বলে। আর সেই পতাকা যিনি ধারণ করতেন তিনাকে কমান্ডার বা আলমদার বলা হয়। আলমদার রাসূল পাকের প্রত্যেক যুদ্ধের আলমদার ছিলেন হযরত মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। উনি ওনার কমান্ডার ছিলেন। কারবালার যুদ্ধে ওনার ইমাম পাকের যিনি পতাকা ধারণ করতেন, কমান্ডার ছিলেন, আলমদার ছিলেন হযরত আব্বাস। ওই জন্য হযরত আব্বাস আলমদার বলা হয়, ওনার কমান্ডার ছিলেন। তো রাসূল পাকের প্রত্যেক যুদ্ধের কমান্ডার ছিলেন এবং তাদের নিশান পাক তুলতেন, উত্তোলন করা হতো। আজ ইমাম পাকের জয় হয়েছে জীবনের বিনিময়ে, জীবনের কুরবানির দ্বারা ইসলামকে জিতিয়ে দিয়েছেন, ইসলামকে বাঁচিয়ে দিয়েছেন। তাই আমরা ইসলামের নিশান পাক উঠাই, ইমাম পাকের নাম পাকে। তো কি বলছেন নিশান পাক উঠানো যাবে? নিশান পাকটা কার? ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, মাওলানা আলী আলাইহিস সালাম, উনাদের নাম পাকে তুলি। তো কিসের নিশান? ইসলামের নিশান। যে জীবন কুরবানির দ্বারা, আহলে বাইত পাক নিজেদের জীবনের কুরবানির দ্বারা ইসলামকে নাজাত দিয়ে দিলেন। আমরা ইসলামের ঝান্ডা উঠাই। কিসের ঝান্ডা উঠাই? ইসলাম। তো যে মিশন পাক করা যাবে না, তো যারা ইসলামের ঝান্ডা উঠানো যাবে না বলছে, এবার বলুন ওরা কি ইসলামের লোক? কিন্তু তাদের দাড়ি তো ভিন্ন, আমাদের দাড়ি ছোট, ওদের দাড়ি তো ভিন্ন, টুপি পাঁচতলা, আমাদের টুপি ছোট, টুপি ওদের পাঁচতলা। এক পক্ষ নামাজ কাটা করে না, নামাজের পাবন্দি, এত বড় নামাজি, এত বড় রোজাদার, এত বড় হাজি, এত লম্বা দাড়ি, নাম আব্দুর রহমান। সেই দল লোকেরাই যে ইসলামের ঝান্ডা উঠতে হারাম। তো ইসলামের ঝান্ডা তোলাকে যদি হারাম বলে, তাদের কার্যকলাপে কি বোঝা যাচ্ছে? ওরা ইসলামের বাহ্যিক পোশাকটা, এরা পোশাক পরে রয়েছে ইসলামের, লেবাস ইসলামের, ইসলামী লেবাসটা খুললেই দেখা যাবে ভিতরে মুক্তি বলা। ঝান্ডা বলে ইসলামের ঝান্ডা দেবে, সহ্য করতে পারে না। নিশান পাক করলেই নিশান পাক না আমার সেটা বলে না, আপনারাও দেখতে কিনা জানি না। ফেসবুকে মহরম চলাকালীনই আমি দেখলাম যে একজন কালিয়াচক থেকে পোস্ট দিয়েছে এবং নিশান পাক, তারপরে আমাদের বাংলাদেশে চট্টগ্রামের শিলংপুরে নিশান পাক করা হয়েছিল ইমামকে, এই নিশান পাককে নামিয়ে দেওয়া হয়েছে, এই নিশান পাক করা যাবে। তো তারা নিশান পাককে নামিয়ে দেওয়ার মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিচ্ছে আমরা ইমাম হোসেন আলাইহিসসালামের দলে না, মানে আমরা ইসলামের নয়। ইসলামের ঝান্ডা ওঠাতে ইবলিসের হৃদয় চলে যায় যে কি, যে ইসলামকে মিটাতে চেয়েছিলাম, মুহররম পাকে বছরে একবার ইসলামের নিশান উঠে, সারা বছর কোনো নিশান পাক উঠে না, উঠে একবারই বছরে, অর্থাৎ মুহররম পাকে ইসলাম। ওই জন্য কবি বলেছেন না যে ইসলাম জিন্দা होता है करबला के बाद, कत्ल हुसैन असल में मर्द यजीद है, कत्ल हुसैन असल में मर्द यजीद है, इस्लाम
जिंदा होता है करबला के बाद। ইমাম হুসাইন আলাইহিস সালাম কতল হয়েছে, আসলান ইয়াজিদ মরে গেছে, हकीकतन यजीद মরে গেছে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। কুরবানি আসে আমরা পশু জবাই করে দোষ নেই, ইসলামের চেতনা হৃদয়ে আসে না। আমাদের এই কুরবানি আসবে কত বড় গরু দিতে হবে, আমি বড় গরু দিতে পারলে আমার নাম হবে, বুঝলেন? কি গোশত করব, বুঝলেন? ঈদুল ফিতর আমরা নতুন জামা পরবো, ইসলামের চেতনা আমাদের হৃদয়ে আসবে, নতুন জামা পরবো, ঠিক সবাই খাবো, এর ওর বাড়ি যাবো, ঘুরবো, সাইকেলে মোটরসাইকেলে ঘুরবো, আনন্দ ফুর্তি করবো। আমাদের মধ্যে রিয়ালাইজেশনটা কি হয়, এগুলো তো ঈদে হয় নাকি? নতুন জামা পরবো, এর ওর বাড়ি যাবো, দেখা করবো, আনন্দ করবো, গলায় গলায় মিলবো, হ্যাঁ, ঘোরাঘুরি করবো। কিন্তু কুরবানিতেও এসব করবো, গোশত খাবো, হ্যাঁ, যে যত গরু দিতে পারে বড় গরু দিতে পারে, কিন্তু ইসলামের চেতনা আসে না। এই 12 মাসের মধ্যে যখনই মুহররম পাকের চাঁদ উঠে যায়, প্রত্যেক মুমিনের হৃদয়ে ইসলামের চিন্তা চেতনা জেগে ওঠে, তখনই আমাদের মুখ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে শাহীদান, নারায়ে গাউস, এই নারা উঠে, ইসলামের নারাগুলো আমরা উঠাই, আর তখনই ইসলামের এই নিশান পাক উঠে, আর তখনই ইসলামের এই জয় জনতা ইমাম পাকের নামে আমাদের বাজে, তখনই যেন মনে হয় ইসলাম জিন্দা হতা হয়। ইসলাম এইভাবেই প্রত্যেক বছর এই কারবালার ওয়াকিয়া স্মরণের মাধ্যমে, প্রত্যেক বছর এই কারবালার ঘটনার স্মৃতিচারণের মাধ্যমে, প্রত্যেক বছর নতুন নতুন করে ইসলাম নতুন জীবন লাভ করে। বুঝতে পেরেছেন না? কাজে কোন ইসলামিক কৃষ্টি কালচার বা তার মাধ্যমে আমাদের চেতনা আসে না, ইসলামের কথা মনে হয় না, মুহররম পাক আসলে আসে। কারণ কি? এই মুহররম পাকে ইমাম পাক ইসলামকে জীবন দান করেছে। ঠিক এই কারণেই যখনই মুহররম পাক আসে আর নিশান পাক উঠাই, ওদের গায়ে জ্বালা ওঠে যে এই নিশানটা নেজিদের নিশান না, এটা তো ইংলিশের নিশান না, এটা তো তাওহীদবাদের নিশান, ওয়াহদানিয়তের নিশান পা, এটা একত্ববাদের নিশান পা, ইসলামের নিশান। এই ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে নিশান পা করছে। এই ইমাম হুসাইন আলাইহিস সালাম তার সমস্ত পরিবারদের পরিবর্তনকে কুরবানি দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। ওনার কুরবানির পরেও আজ 1400 বছর পরেও ইয়াজিদের নাম লেনেওয়ালা কেউ নাই, ইয়াজিদের নামে নিশান তোলার কেউ নাই, ইমাম পাকের নামে নিশান হচ্ছে। এই কারণে ইয়াজিদের দল ধরেছে মোল্লারা, ইয়াজিদকে নাম বাঁচাতে হবে, তাই ইয়াজিদের দল, ইয়াজিদের গ্রুপ নিয়েছে অধিকাংশ মোল্লারা। তখন এরা ইয়াজিদকে বাঁচাবার জন্য ইয়াজিদের পক্ষ অবলম্বন করে ইমাম পাকের নিশান পাক করতে দেখে হৃদয়ে ওদের জ্বালা হয়, গাত্রদাহ হয়, এবং ওরা তখন এগুলোকে শিরক আর বেদাত আর হারাম করতে থাকে। কারণ কি? কারণ এদের শরীর এগুলো বলার অর্থ, এগুলো এই শিরক বেদাতের ফতোয়া দেওয়ার অর্থই হচ্ছে ওদের যেভাবেই ওদের শরীরে কোনো না কোনো ভাবে শিরকের রক্ত প্রবেশ করেছে, শিরকের রক্ত প্রবেশ করেছে। কিবলার দিকে মুখ করলেও এই ভিতর থেকে মুখ দিকে বার করতে পারেনি। ওই মুখটি আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন না দাড়িটাকে, দেখতে পাচ্ছেন না টুপিটাকে, দেখতে পাচ্ছেন না নামাজ, দেখতে পাচ্ছেন না রোজা, এগুলো বাহ্যিক কৃষ্টি কালচার। কিন্তু এই বাহ্যিক কৃষ্টি কালচারটার মাঝে মাঝে বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে, তার ভিতরে ঢুকে থাকা শিরকের বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে জানার মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন, যখন ওরা কর্মা করবে এরাই মক্কা বিজয়ের পর কালেমা করলো, আল্লাহ পাক লেবাসটাকে খুলে দিলেন, বলে তোমরা বাহ্যিক লেবাস দেখতেছো, দাড়ি, টুপি, নামাজ, রোজা, মুসলমানের সাথে পিছনে নামাজ পড়ছেন, অর্থাৎ ওরা যে লেবাসটা পরে রয়েছে, এই ওদের তোমরা নামাজ দেখছো, ওদের রোজা দেখছো, ওদের হাত দেখছো, ওদের টুপি দেখছো, এটা বাহ্যিক কৃষ্টি কালচার, এটা ওদের পোশাক। আল্লাহ পোশাক খুলে দিলেন, বলেন ক্বালাতিল আরাবু আমান্না, এই আরবের লোকরা বলে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু, এটা বলেছেন যে না তোমরা ঈমান আনো নাই। তারা বললো কেন? তাহলে আমরা কি বলবো? আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে হজ করি, আমরা যে যাকাত দিই, আমরা নবীজির পিছনে মদিনা শরীফেই মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়ি, উনার পিছে ইক্তেদা করি, সাহাবীরা আমরা সব কাঁধে দিয়ে নামাজ পড়ি, রোজা রাখি, মাল থেকে যাকাত দিই, এখন লম্বা দাড়িও রাখি, টুপিও পরি, পাগড়ি পরি, সবই পরি। আল্লাহ বলেন এগুলো তোমাদের বাহ্যিক পোশাক,
বলে যেহেতু তোমরা ইসলামে ঢুকে গেছো তাই তোমরা এই পোশাকের নাম রাখতে পারো ওয়ালাকিন কুলু আসলামনা, এটা তোমাদের ইসলামের পোশাক। দাবি করতে পারো যে আমরা আনুগত্য স্বীকার করেছি, খেলার নাম বাবাজি, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কালবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে। আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন এগুলো তোমাদের বাহ্যিক লেবাস, পোশাক, নামাজ, রোজা, হজ, যাকাত, কাসরাতে আমল, এগুলো হচ্ছে তোমাদের পোশাক। কিন্তু ভিতর থেকে বার করে দিলেন ভিতরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে। ঈমান নাই তো আছে কি? কিছু তো আছে। ঈমান নাই তো আছে কি? ঈমানের বিপরীতটা যেখান থেকে ওরা এসেছে এখানে, ওইটা কি ঈমানের বিপরীতটা হলো শিরক, কুফর। অর্থাৎ তোমাদের ভিতরে শিরকের কুফরি রয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোরআন পাক। রাসূল পাক বললেন সহিহ বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি, বুখারী শরীফের হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এবং তিরমিজিতে হাদিস আছে, আমাদের হামলে আছে, तमाम মুহাদ্দিসে হাদিস নামাজ করেছেন। বুখারী শরীফের আলফাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মা বর্ণনা করছিলেন গনিমতের মান। আর একজন পড়ে আছেন পোশাক সম্পর্কে তার বর্ণনা করা আছে যে টাকনুর উপরে এই টাকনু ঘোড়া লাগে, টাকনু বাংলায় কি বলে, উর্দুতে টাকনু বলে, হ্যাঁ গাছ বলে। ওর উপরে এরকম পায়জা পড়ে আছে, মানে তার নিচে পড়লে গুনাহ হবে, মানে তার মানে হারাম হালালের ব্যাপারে কত করেছেন, কাপড় পরার ব্যাপারে কত করেছেন, কাপড় একটু নিচে নিলে যেন হারাম না হয়, বুঝেছেন না? আর আলখাল্লা জুব্বা করি হতো, আর ঘন দাড়ি, লম্বা দাড়ি, চোখ ঢোকা কপাল চওড়া, হাতে আবার তাসবিহ, কত করেছেন তাসবিহ হাতে আছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে নাম বন্ধন করছেন, আর সে তাসবিহ করছে, আবন্ধন করে দিচ্ছে। এখন থেকে অনেক লোক আছে নামাজ পড়ে মসজিদে গেলে এটা তাসবিহ, আবার হাতে লাঠি, আবার ওর কাছে দেখা হলো সালামও দিচ্ছি, তাসবিহ করছে। আবার আপনি বাজার গিয়ে কি সত্যি করে কিনে এনেছেন সে আলোচনা হচ্ছে, তাসবিহ চলছে, বুঝতে পেরেছেন না? তাসবিহটা হাতে আছে, হ্যাঁ। তো এই সে করতেছে, তাসবিহ করছে, ইবাদত করছে, আর চোখ ঢোকা কপাল চওড়া, মুখ নাই, মাথা নেড়া, ঘন লম্বা দাড়ি, আর ওইরকম পোশাক পরে। এবার মিনা এরকম লোক আছে, এখনো আছে, তাদের চেহারার সাথে মিলিয়ে দেবে। সে যখন দেখছে যে আল্লাহ রাসূল কাউকে বেশি দিচ্ছে, কাউকে কম দিচ্ছে, মানে যার সব রেশন দেওয়ার মতো, যার বেশি লোক তাকে বেশি দিচ্ছে, যার সদস্য সংখ্যা কম তাকে কম দিচ্ছে, সে ওখান থেকে উঠে, মানে ভিতরটা শিফট হয়েছে না, উপরে তার মধ্যে কত করেছে না, উঠে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ कीजिए, বলেন আপনি আদল করুন, ইনসাফ করুন। আল্লাহ রাসূল বললেন যে আমি ইনসাফ শিখাতে এসেছি, আমি ইনসাফ করব না, তো ইনসাফ করব। তখন সে রেগে গিয়ে বলছে আল্লাহ সে দাঁড়িয়ে, হ্যাঁ নবী দিকে বলছে আল্লাহকে ভয় করুন। বলছে মুসলমান তাসবিহওয়ালা, দাড়ি টুপিওয়ালা, এত পরেশগার, কাপড় পরার ব্যাপারে পরেশগারি, টাকুর নিচে তো নেমে যায়, গুনাহ না হয়ে যায়, পাপ না হয়ে যায়, হারাম না হয়ে যায়, গোপের পানি যেন ভিতরে না চলে যায়, মুখ একবারে চাচা, না হারাম, কত পরেশগারির ব্যাপারে কথা শুনবো, বুঝতে পেরেছেন না? রাসূল পাক জানেন আছে দেখি, আল্লাহ রাসূল বলেন যে আমি তো আল্লাহর প্রতি ভয় দেখাতে এসেছি, আমি যদি ভয় না পাই তা আমার চেয়ে বেশি আল্লাহকে ডাকতে বলা কি আছে? তো যখন কোনো জবাব পেল না, তখন রেগে রাসূল পাকের ডিসকাশন করে খাট করে দিয়ে দিলেন। হযরত ওমর ছিলেন উপরে বসে, পোস্ট থেকে তরবারি বার করেছেন হযরত, এবং তরবারি বার করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এসে চলবেন, কোর্ট থেকে আমি আপনি গর্দান উঠিয়ে এখন উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্দান উঠিয়ে লাভ হবে, ও একা নাই, ওর সাথে আরো আছে। বলে বড় লোকে চিনে রাখো, ওর আপাত মস্তক দেখে রাখো, যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে হাদিসে পাকে, যে আমি ডেসক্রিপশনটা আপনাদেরকে শোনাবো। বললেন ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা এটা দেখে রাখো, ওর এটা বল এর নসব থেকে একটি বংশ জারি হবে, কিয়ামত তক থাকবে, রাজু রয়েছে, ঠিক ওই একই রকম কথা বলে, কিয়ামত তক থাকবে, এর নসব থেকে একটি বংশ জারি হবে, কিয়ামত অবধি থাকবে। এবং শুধু থাকবে না, এরা এত বেশি বেশি নামাজ পড়বে, নামাজ পড়ছে না, নামাজ পড়ছে না, এত নামাজ পড়বে যে এদের নামাজের তুলনায় তোমাদের নামাজটা হালকা নয়। তোমাদের কাছে বলছেন, আপনাকে এনাদের সাথে
তাকে সাহাবায়ে হযরত উমর তো বলছেন ও হযরত উমর তাদের মতো নামাজ পড়তে পারবেন না। মুসলমান করেছে উমরকে বলছেন সাহাবীদেরকে বলছেন যে ওরা এত নামাজি হবে, নামাজের তাহলিল করবে, তাহলিল করবে যে ওদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে হালকা মনে হবে, এত রোজা রাখবে ওদের রোজার তুলনায় তোমাদের রোজাকে কিছুই মনে হবে না। সাহাবী উমরকে বলছেন যে উমরের রোজা উমর ওদের মতো রোজা রাখতে পারবে না, এত যাকাত দিবে উমর তোমরা ওদের মতো রোজা রাখতে যাকাত দিতে পারবে না। ওরা এত বেশি বেশি ইবাদত করবে, কাসরাত ইবাদত, ওদের ইবাদতের তুলনায় হে উমর তোমাদের ইবাদতকে কিছুই মনে হবে না। অর্থাৎ এই জামানাতে কিয়ামত পর্যন্ত থাকবে, এই যুগে ওই মুল্লারা রয়েছে এখনো, বলে এরা এত ইবাদত করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হয়তো তোমাকে বলছেন এই জামানায় এদের মতো তোমরা করতে পারবে না এই নামাজ, ওই রোজা ইবাদত বন্দেগী। এত বেশি নামাজ পড়বে ওই নামাজের তুলনায় তোমরা নামাজ পড়তে পারবে না, সাহাবীরা কেউ করতে পারবে না। কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, আর দ্বীন থেকে ধর্ম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। কি বুঝলেন? আল্লাহ রাসূল পোশাকটা খুলে দিলেন, পোশাকটা বললেন যে এই কালারের পোশাক কি তোমরা যে নামাজ পড়তেছো তোমাদের নামাজ তাদের নামাজের কাছে বুঝতে পারবে, এই পোশাক পরে এই কালারের পোশাক। এত বড় নামাজি, এত বড় নামাজের ঠাট্টা, এত বড় লম্বা দাড়ি, এমনি তাদের বোন চাচা, এত রোজাদার, এত ইবাদত বন্দেগী, এত তাসবিহ তাহলিল করবে যে এদের তাহলিল থেকে মনে হবে যে এদের থেকে পাক্কা মুমিন আর কেউ নাই, এদের নামাজ মনে হবে এদের থেকে নামাজি আর কেউ নাই, এদের রোজা দেখে মনে হবে এদের চেয়ে বেশি রোজাদার আর কেউ নাই, এদের হাজ দেখে মনে হবে এদের চেয়ে হাজি আর কেউ নাই, এদের চেয়ে বড় মুসলমান আর কেউ নাই, এদের চেয়ে তাবলীগ করতে ওয়ালা আর কেউ নাই, এদের চেয়ে পাক্কা মুমিন আর কেউ নাই। এদের জন্য বলেন এটা ওদের লেবাস, ওরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে গেছে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। অর্থাৎ এই লেবাসটাকে খুললেই দেখা যাবে ওদের ভিতরে না আছে দিন, না আছে ইসলাম, না আছে ঈমান, দিনও নাই নামাজও নাই। এই নামাজিরাই হচ্ছে বড় কথা, নিশান কথা না, বুঝতে পেরেছেন না? আমরা যে কিছু পাচ্ছি না, কিন্তু কে মুমিন না এটাকে এর পহচানে নিদর্শন হচ্ছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছে। অর্থাৎ কারা এই সবরকারী দলে রয়েছে, কারা এই সবরকারীদের গ্রুপে রয়েছে, অর্থাৎ ইমাম পাকদের গ্রুপে আছে, কারবালার গ্রুপে আছে, মাকাম পাকের গ্রুপে আছে, মাসিয়ার গ্রুপে আছে। নামাজ তো ৭৩ দল পড়ে ভাই, আমরা মাতাম করনেওয়ালা আমরাও নামাজ পড়ি, মাতামকে ইনকারকারী তারাও নামাজ পড়ে। তার নামাজ কি করে বুঝা গেল যে জান্নাত? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কি করে জান্নাতের চাবি? এই হাদিস মাউযু আছে, মানে জয়ীফ মাউযু যা নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমরা মাতাম করনেওয়ালা একটা দল তো জান্নাত করে আমাদেরকে বলে জান্নাত, তো আমরাও নামাজ পড়ি, তবে আমাদের তো চাবি রয়েছে। বেরেলি নামাজ পড়ে, দেওবন্দি নামাজ পড়ে, ওয়াহাবি নামাজ পড়ে, লামাজাব নামাজ পড়ে, জামাত ইসলামী নামাজ পড়ে, তাবলীগ জামাত নামাজ পড়ে, শিয়া নামাজ পড়ে, সুন্নি নামাজ পড়ে, বলুন কোন দল নামাজ পড়ে? সব দলই তো নামাজ পড়ে, কিন্তু যাবে তো একটা দল না। তো নামাজ তো জান্নাতের চাবি হচ্ছে না, নামাজ জান্নাত জাহান্নামের মাপকাঠি হচ্ছে না। এই জন্য আল্লাহ বলেন নামাজেও পড়ছে, আর নামাজের মধ্যে দেখো কোন দল সাবার করছে, কোন দল সাবারকারীদের সাথে আছে, কোন দল মাজলুমদের সাথে রয়েছে, কোন দল শাহাদাতে কারবালার সাথে রয়েছে। যারা শাহাদাতে কারবালার দলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই দলটা আল্লাহ। তাকবীর, রিসালাত, হায়দার, সাইদার, বুঝেছেন না? আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে, মোল্লা বলতে ফয়সালা লাগবে না। ওরা আজ পর্যন্ত শুধু আমাদের সাথে বলছে। দেখুন চট্টগ্রামে আমি আমাদের খাতা পাবে তুলেছি, কি আপনি আপনার বাড়িতে তুলেছেন, ওদের জবরদস্তি করতে পারেন না। আপনি আপনার বাড়িতে নিঃসন্তান তুলতে পারবেন না, এটাকে জুলুম না? আপনার ব্যক্তি স্বাধীনতা নাই, তার উপরে হস্তক্ষেপ করছে, বুঝেছেন না? এরা পারলে আপনাকে আক্রমণ করে। তা আজ পর্যন্ত ইমাম পাকের ভক্তদের সাথে জুলুম করেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এই ঈমানের মাপকাঠি নয়। ঈমান কি করে বুঝবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়া লা ইউহিব্বু আলী আলাইহিস সালামের সাথে কখনোই মুহাব্বত রাখবেন না মুনাফিক, আর আল্লাহ আলীর সাথে কখনোই দুশমনি রাখবেন না মুমিন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেছেন যে ইন্না কুন্না লা না'রিফুল মুনাফিকিনা নাহনু মাহসারাল মা'শারাল আনসার বিবুদ্দি আলী ইল্লা বিল্লাহ। আমরা আনসার সাহাবীরা আমাদের ভিতরে সাহাবীদের ভিতরে মুনাফিককে চিনতাম আলীর প্রতি দুশমনি। অর্থাৎ আমরা সাহাবী, আমরা সবাই সাহাবী, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা হাজী। তার মানে বলেছে সাহাবীদের ভিতরে মুনাফিক ছিল, আমাদের ভিতরে মুনাফিককে চিনতাম। নাহনু মা'শারাল আনসার বিবুদ্দি আলী ইল্লা বিল্লাহ, আমাদের ভিতরে মুনাফিক ছিল। তাহলে শুধু সাহাবী হলেই মুমিন না, নামাজ রোজা হজ যাকাত ঈমানের মাপকাঠি হচ্ছে না। আমাদের যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যারা রাসূলের কাছে কালেমা পড়েছে, ওনার সবর ইখতিয়ার করেছে, এই সাহাবীদের ভিতরে দেখতাম যে আলীকে ভালোবাসে না বাসে না, যে আলীকে মুহাব্বত করে, ওরা মুমিন, যারা করে না মুনাফিক। তো মুমিন আর মুনাফিকের পহচান হুব্বে আলী আর বুগজে। অর্থাৎ আলীর মুহাব্বতকারী মুহররম পাকের দলে, আর আলীর দুশমন মুহররম পাকের বিরুদ্ধে। বুঝতে পেরেছেন না? ইমাম পাকের উপরে এমন জুলুম করলো ওরা। আল্লাহ পাক তো স্পষ্ট করলেন যে এই দলে আল্লাহ ইমাম রয়েছে। এখন ইমাম পাক বাচ্চাকে শহীদ করে দিলেন। যতক্ষণ ইমাম পাকের হাশমি খানদানের 17 জন ছিলেন, আর বাকি 55 জন ওনাদের সাহাবী ছিলেন, খাদেম ছিলেন, ওনাদের মুরব্বি ছিলেন। যতক্ষণ ওনারা ছিলেন 17 জনকে যুদ্ধের ক্ষেত্রে যেতে দেন নাই। এই 17 জনকে ছিলেন জানেন হাশমি খানদান আমরা বলি, এই 17 জনের 17 জনই ছিলেন হযরত আবু তালিব আলাইহিস সালাম। আবু তালিব আলাইহিস সালাম ব্যতীত একজন আবু তালিব আলাইহিস সালামের বাইরের না, যে আবু তালিব আলাইহিস সালাম কোন আওলাদ থেকে সে বলতো না, সবকটাই আবু তালিব আলাইহিস সালামের ছিল। অর্থাৎ আল্লাহ পাক এটাও দিনে রাত হয়েছে, আল্লাহ পাক যে 17 জনের কুরবানি কবুল করলেন, হাশমি খানদানের রক্ত কবুল করলেন শুধুমাত্র আবু তালিব আলাইহিস সালামের বংশ থেকে, আর অন্য কোনো বংশ থেকে নাই। অর্থাৎ আবু তালিব আলাইহিস সালামের বংশের আওলাদ পাকদের রক্তের বিনিময়ে ইসলামকে গ্রহণ করলেন। যে আবু তালিব আলাইহিস সালামের আওলাদ পাকরাই শুধুমাত্র এই হাশমি খানদানের ভিতরে হযরত আবু তালিব আলাইহিস সালামেরই শুধুমাত্র খানদান পাকরাই জীবন দিয়ে ইসলাম কোরবানি করলেন। যার খানদান করলেন তিনি নাকি ঈমানদার না। দেখুন বলে দোয়াটা মুহররম পাক করতে খারাপ, যারা মুহররম পাক ঘটালো, যারা ইমাম পাককে শহীদ করলো, যারা ইমাম পাককে 20 দিন শহীদ করলো, মুহররম পাককে শহীদ করলো, সেই মা দিয়ে হচ্ছে জান্নাতুল কাদার শহীদ। তাকে বলতে হবে বুঝলেন না? আর যিনি ইসলামের রাসূল পাকের সবচেয়ে বেশি মাদত করলেন, যার সমস্ত আওলাদকে কুরবানি করে দিলেন, যিনি মাওলা আলীর বাবা যান, তিনি ঈমানদার। লজিকটা কোন জায়গায় চিন্তা করুন। মাওলা আলীর পাকের আব্বা যান, তিনি ঈমানদার না, মুসলমান না। ঈমানদার কি মুসলমান না। আর মাওলা পাকের যে দুশমন সচ্চা ঈমানদার, পাক্কা মুমিন, তাকে রাদিয়াল্লাহু না বলে গুনাহ হবে। এর মানে এটা দ্বারা কি বুঝলেন বলেন? এটা দ্বারা কি বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল যে এরা মাওলা আলীর দুশমনে মাওলা। উনার দুশমনকে বলছে সাহাবী, উনার আব্বাকে বলছে মুসলমান না। তো মাওলা আলীর উপরে রাগ কেন? উনার উপরে রাগ কিসে? উনি কি করেছেন? উনি একটি কাজ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেক যুদ্ধে উনি সেনাপতি ছিলেন, আর প্রত্যেক যুদ্ধে এই উমাইয়াদেরকে কুরাইশদেরকে হত্যা করেছেন মাওলা আলী। বদরে যত উমাইয়া জাহান্নামে গেছে এই মাওলা পাক হত্যা করেছেন। ওনার দুই দিকে তরবারিতে ধার ছিল, এমন ভাবে উনি তরবারি চালনা করেছিলেন প্রচুর কলা গাছ ঝোলানো হতো, যেদিকে তরবারি যেত সেদিকে কাটা, এইভাবে এইভাবে। তো তাদের অসংখ্য জাহান্নামে গেছিল। এইটা একটা রাজ।
তারপরে ওদের সবচেয়ে বড় রাগ হলো যে মক্কা বিজয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী আলাইহিস সালামকে নিয়ে কাবার ভিতরে 360 মূর্তি দিয়েছে। এই 360 মূর্তিকে ভেঙে চুরমার করেছিলেন রাসূল পাক মাওলানা আলী আলাইহিস সালাম। তখন তারা অগত্যা মুসলমান হয়েছিল, বাধ্য। তাদের মুহান্নাফাতুল কুলুব বলা হয়েছে মিশকাত শরীফের আসমাউল রিজাল চ্যাপ্টারে দেখুন। মুআবিয়াতে মিশকাত শরীফের আসমাউল রিজাল চ্যাপ্টারে মুআবিয়াতে রিজাল বর্ণনা করা হয়েছে, তাকে মুআবিয়াতে মুহান্নাফাতুল কুলুব বলা হয়েছে, তাকে অগত্যা মুসলমান বলা হয়েছে। তো ওরা যে অগত্যা মুসলমান হলো, বাধ্য হয়ে উপায় নাই, ভিতরে মুক্তি ছিল। এই যখন 360 মূর্তিকে ভেঙে ফেললেন, তখন ওদের উপায় ছিল না, কিন্তু রাগে খিলখিল করছিল। এবং আহমদ ইবনে হাম্বল হাদিস বর্ণনা করেছেন, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা সব মুসলমান, আবু সুফিয়ান তাক মুসলমান, হিন্দা তাক মুসলমান, গণনা করে মুসলমান হয়েছে, বুঝলেন না? সকল মুসলমানকে বলেন তার এত বিরোধী নাই, ভয়ের কোনো কারণ নাই জানেন। কিন্তু আহমদ ইবনে হাম্বল হাদিস পাক করে দেখেন, যখন 360 মূর্তি ভাঙলেন, ভাঙার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা ছুটে পালাই যেন কেউ না দেখতে পাই। এত দ্রুত রাসূল পাক ছুটতে লাগলেন। মাওলানা আলী বলছেন যে আমি রাসূল পাককে অতিক্রম করে চলে যাচ্ছি, আবার রাসূল পাক আমাকে ক্রস করে চলে যাচ্ছে, যেন আমি রাসূল পাকের আগে ঘরে প্রবেশ করব, আবার যেন রাসূল পাক চিন্তা করছেন উনি আমার আগে প্রবেশ করবেন, মানে কম্পিটিশন চলছে, যেন এইভাবে আমরা ঘরে প্রবেশ করে গেলাম, আমাদের বিপরীত হয়ে। এটার অর্থ তার মানে মূর্তি ভাঙার পরে এটা তাদের জানের ভয় ছিল। এই মুসলমান এরা তো রাসূল পাক জানে এরা অগত্যা মুসলমান হয়েছে, এদের ভিতর থেকে মূর্তি যায়নি। এখন আমি যদি স্বাভাবিকভাবে এখানে হেঁটে যাই, ওরা আমাদের প্রাণ নাশ করতে পারে। এই জন্য মোল্লা আলীকে বলে ছুটে চলে। কে প্রাণ নাশ করবে? এই যুদ্ধে চলে যাওয়া প্রমাণ করে যে কলমা করার পরেও মূর্তি হৃদয়ে ছিল। কাবা শরীফের মূর্তি অপসারিত হলেও মুনাফিকদের হৃদয় থেকে মূর্তি অপসারণ করা সম্ভব হয়নি। এই কারণে ওরা ছুটে ছুটে চলেছে মূর্তি ভাঙা। বুঝতে পেরেছেন না? ওইটা এখনো রয়েছে। আমরা তো অনেক কথা স্বাধীনভাবে বলতে পারি না, কিতাবে পড়ছি। আমি এমন এমন ঘটনা জানি, আমার কাছে ডকুমেন্ট রয়েছে, এখানেই রয়েছে, আমি সবসময় সামনে থাকি, যে কেউ দেখতে দেখাতে পারবো, কিন্তু বলছি বলার ক্ষমতা নেই, বললেই জুলুম হবে। এমন এমন আমি 4 নম্বরে তো বলেছি, সেগুলো কিছুই না, তার চেয়েও এমন এমন ঘটনা রয়েছে। তাদের ইমান কোন জায়গায় ছিল? অধিকাংশ ভালো মুমিনও ছিলেন, সেই সংখ্যাটা কম, ওই সংখ্যাটা কম। কিন্তু অথেন্টিক ডকুমেন্ট থাকার পরেও সহি সনদে আমাদের তারপরে বলতে পারছি না। কারণ কি? এখনো জুলুম চলতেছে, এখনো এমন জুলুম চলছে যে জবান পর্যন্ত আমরা বলতে পারছি। কিন্তু আমরা দেখাতে পারবো যে আমরা এই ভয়ে জন্য বলতে পারছি না যে আমরা দেখাতে পারবো না, তা না, দেখাতে পারবো। ডকুমেন্ট রয়েছে, সহি সনদে রয়েছে, কিন্তু বলতে পারছি না, কোনো উপায় নাই। তার মানে কি? বেশিরভাগ 72টা দলের ভিতরে মুক্তি ঢুকে রয়েছে। এই কারবালার দলের দলটা কম, বুঝলেন না? কোন দলটা ঠিক, এটা বললাম একটাই উপায়, যে মুহররম পাককে করে আর ত্যাগের শরীফ পালন করে। এই জন্য আমি আমার মুর্শিদের কাছ থেকে আমি নিজে শুনেছি, আমার মুর্শিদ বলেছে যে তোমরা এই দুটো জিনিস ধরে রাখো, এই দুটো জিনিস তোমরা ধরে রাখতে পারো, বাসাটাই তোমাদের না জানিয়েছিলাম। এক মুহররম পাক আর এক ত্যাগের শরীফ। একজন আছে মুহররম পাককে ধরেছে, লস পাকের সাথে দুশ্মনী করেছে, আবার একজন লস পাককে মানে বলে মুহররম পাককে মানে না। কারণ মুহররম পাক যাদের জন্য পাক পাঞ্জাতের তার উনার কবর আহলে বাইত পাক, লস পাকও আহলে বাইত পাক। শুধু তাই না, লস পাক পাঞ্জাতের পাকে নির্যাস, পাঞ্জাতের পাকে নির্যাস, পাক পাঞ্জাতের নিচর হচ্ছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যে দল, যে গ্রুপ, যে মাযহাব এই পাঞ্জাতন পাককে ধরে রয়েছে, মুহররম পাককে ধরেছে আর ত্যাগের শরীফকে ধরেছে, এই দুটোকে যারা ধরে রয়েছে, এইটাই হক, এইটাই জান্নাতি, বাকি সব জান্নাত। ওসমান কা দাওয়া, ওসমান কা দাওয়া, ওসমান কা দাওয়া,
এই জন্যই আজ হজ পাকের দরবার থেকে এই ইন্ডিয়াতে ভারতবর্ষে হজ পাকের দরবার থেকে ইমাম পাকের নিশান হচ্ছে। আর আপনারা জানেন বর্তমান সাজ্জাদ নসিব হুজুর পাক সাইয়েদনা সাইয়্যিদ সাইয়্যিদ আসমানিয়াল মাদি আল হুসাইন সাইয়্যিদ বাগদাদি রাদিয়াল্লাহু আনহু ওয়া তাআলা তিনি সাজ্জাদ নসিব হজ পড়ে মঙ্গলবার পুরুলিয়া শরীফে কুরবানির নামাজ পড়তে গেছিলেন। আমরা ছিলাম সাথে গোলাম কাছে দয়া করে সাথে গেছিলেন। কুরবানির নামাজ পড়েন ফিরছিলেন, তারপরে সামনে মোহাম্মদ মারবামে অবস্থান করছিলেন। মারবামে ওই দিন এসে হুজুর পাক বাদ আসার সবকে জিয়ারত করবেন। আপনারা সবাই জানেন জিয়ারত হুজুর পাক বর্তমান হুজুর পাক জিয়ারত দেন যে দিকে তার সামনে মাকাম শরীফ, ওটা ইমাম বাড়া পাকের দিকে ওই চেহারা মুবারক করে জিয়ারত করেন। প্রথম সাজ্জাদ নসিব হওয়ার পরে পরে সম্ভবত ওটাই হুজুর পাকের প্রথম জিয়ারত আছে। মুরিদানদেরকে সামনে ইমাম বাড়া শরীফ, ইমাম বাড়া পাকের নিশান পাক, হুজুর পাক যেই বসেছে জিয়ারতে সঙ্গে সঙ্গে হুজুর পাকের চোখ নিশান পাকের দিকে। আর ওই নিশান পাকের পাঞ্জাব পাক থেকে দেখা যাচ্ছে তিনটে নিশান পাক আছে, লাল সবুজ তিনটে নিশান পাকের পাঞ্জাব পাক থেকে নূর বেরিয়েছে। নূর আপনারা দেখেছেন না? দেখেছেন তো? সবাই দেখেছেন। তারপরে পরে দেখা যাচ্ছে শুধু মারবামে এখনো দেখা যাচ্ছে, এই বছরও দেখা যাচ্ছে নূর। সমস্ত লাইট অফ করে দেওয়া হয়। আমরা বড় লাইট দিয়েছেন জন্য খানকা শরীফের মসজিদ পাকে ইমাম বাড়া পাকে পুরো বাউন্ডারি লাইট অফ করে দেওয়া হয়, একদম অন্ধকার। অন্ধকার করার পর দেখা যাচ্ছে আরো বেশি লাইট করে দেওয়া, লাইট আরো বোঝা যাচ্ছে, রোশনি নূর হয়েছে। শুধু ওখানে নয়, আপনারা সবাই সাক্ষী, আমাদের মুহাম্মদ পাক মাজার পাকে নিশান পাক থেকে সেখানে বসে নূর বেরিয়েছে, নূর বিচ্ছুরিত হয়েছে। আমাদের যত খাদ্য পাক রয়েছে ঢাকা, পাবনা, খাসামিনপুর, তারপরে আপনার সাগরকান্দি, মাসন্দিয়া, তারপরে আমাদের এনায়তনগর খানকা শরীফ, কাদুয়া খানকা শরীফ, ইমাম বাড়া পাক, যত এই সিলসিলায়ে কাদেরিয়া, রাজ্জাকিয়া, জাকেরিয়া, মুর্শিদিয়া, মুস্তারশিদিয়া, রাশিদিয়া, এই সিলসিলা যত খানকা শরীফ ভারত বাংলাদেশে আছে, প্রত্যেক খানকা শরীফ, এমনকি উত্তর 24 পরগনা সাগরপুর ওখানে খানকা শরীফ নাই, ওখানে ওনার আমার হুজুর পাকের মুরিদদের একটা জ্ঞান শরীফের নাম রাখা আছে। সেই যেহেতু এই সিলসিলা পাকে তারা মুরিদ এবং এই সিলসিলার জ্ঞান শরীফের নাম রাখা, সেখানকার নিশানটা মধ্যে থাকে। কিন্তু ভালো করে আপনি চিন্তা করে দেখুন, এই নূর এখনো দেখা যাচ্ছে, কিন্তু এই নূর পাক আরো ইমাম বাড়া পাক রয়েছে। একমাত্র এই সিলসিলা পাকের ইমাম বাড়া পাক ছাড়া কোন ইমাম বাড়া শরীফ এর মধ্যে নেই। কোন ইমাম বাড়া বা কোন খানকা শরীফের এই নূর পাক দেখা যায়নি। নূর পাক শুধুমাত্র দেখা গেছে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে, আপনারা গিয়ে দেখতে পারেন, একমাত্র এই সিলসিলা পাকের খানকা পাক থেকে। তার মানে কি? এটা দ্বারা আল্লাহ পাক বুঝিয়ে দিলেন দুইটা জিনিস। এক, হুজুর পাক বসার পরে পরে হয়েছে, তার আগে নয়। তার মানে ইনার একটা জামানা আসছে এবং ইনি পাঞ্জাবের পাকের নূর রয়েছেন। আর এই যে সিলসিলায়ে কাদেরিয়া, রাজ্জাকিয়া, জাকেরিয়া, গাউসানিয়া, মুর্শিদিয়া, মুস্তারশিদিয়া, রাশিদিয়া, এই যে সিলসিলা পাক আহলে পাকের এই সিলসিলার মাধ্যমে আহলে বাইত পাকের প্রচার প্রসার হচ্ছে সারা দুনিয়ায়। নূর, হেদায়েতের নূর এই সিলসিলা পাকে ছড়াচ্ছে। সৈয়দ সাইয়্যিদ ইয়াসুফ আলীর কাদরি, সৈয়দ সাইয়্যিদ ইয়াসুফ আলীর কাদরি, এটা হচ্ছে ইন্ডিকেশন। ইমাম বাড়া পাক সবই সমান। ইমাম বাড়া পাক মানে ইমাম পাকের নামে। অতএব ইমাম সব ইমাম বাড়া পাককে আমরা তাজিম করি, সম্মান করি। ইমাম পাকের নামে যদি আমরা হিন্দু ভাই ইমাম বাড়া পাক করে, তাও আমাদের তাজিমের জন্য। কে তৈরি করলো এটা বিষয়বস্তু নয়, কার নাম তাকে নজর পাক করেছে এইটা দেখার বিষয়। বুঝতে পেরেছেন না? কার নাম তাকে নজর পাক করেছে সেটা। যেমন বাগদাদে গিয়েছিলাম, উত্তরপ্রদেশে, আমি রাইহানুল ইসলাম রাজি, আমরা দুজন হুজুরকে হুকুম করে দিয়েছিলাম। রামাজিরা ইমাম বাড়া, রামাজি রাও, তারা হুসাইনি ব্রাহ্মণের ভিতর থেকে ইমাম শরীফ আজ থেকে 300 বছর আগে ইমাম বাড়া কে করলো এটা বিষয়বস্তু নয়, করেছে কার নাম পাকে, ইমাম পাকের নাম।
অর্থাৎ সব ইমাম বারাকাতকে আমরা ইজ্জত করি, সম্মান করি, তাজিম করি এবং প্রত্যেক ইমাম বারা শরীফ আমাদের জন্য সাজদা গাহ। বলুন কি? প্রত্যেক ইমাম বারাকাত আমাদের জন্য সাজদা গাহ। কিন্তু সব ইমাম বারাকাত থেকে নূর পাক দেখা যাচ্ছে না। একমাত্র আমাদের এই যে সিলসিলা অসানিকা দিয়ে এসেছে, ইনাদের যে সিলসিলা পাক, ইনাদের আন্ডারে যত ইমাম বারাকাত সেখান থেকে এখান থেকে আল্লাহ কি ইন্ডিকেশন দিচ্ছে, কি ইন্ডিকেশন আমরা পেলাম? এর অর্থ এটাই যে হেদায়েতের নূর, ইসলামের নূর, ইমানের নূর একমাত্র সিলসিলার মাধ্যমে কায়নাতে ছড়াচ্ছে। নূর ইনারাই করেছে, যার কারণে আমরা সবকিছু পেয়েছি ইনাদের কাছ থেকে না। এই কারবালা পেয়েছি ওদের কাছ থেকে। আমরা যদি দরবার না দিতাম তা আমরাও ওই সমুদ্রে বাহাত্তর সমুদ্রে ডুবে দিতাম, আমরাও সেই পেরাদের ডুবে দিতাম। আমরা পেয়েছি আহলে বাইতরা তো পেয়েছি, তাই হুজুর পাককে আমরা পেয়েছি না, আমাদের আহলে বাইত পাক, রাসূল পাকের আহলে বাইত পাক। এই জন্য আমরা নাজাত পেয়ে গেলাম, এই জন্য শুকরিয়া আদায় করে এবং ওনাদেরকে চান মারতে কামতাম যেন ওনাদের কদমে থাকতে পারি এবং নামাজ আদায় করতে পারি। মাশাআল্লাহ, এইটা আমাদের চাওয়া। এখন বাচ্চাকে শহীদ করে দিল না, হযরত কাসিম আলাইহিস সালাম শহীদ হলেন, আলী আকবর আলাইহিস সালাম শহীদ হলেন এবং 6 মাসের শিশু কারবালা হিস্ট্রি বলছেন বলবো তো আমার বলতে কি বলতে কারবালা হিস্ট্রি সবই আপনাদের জানা। আর কারবালার ইতিহাসে বাংলা বইও পাওয়া যায়, যে কেউ আপনারা আজকাল ওয়াজ করতে পারছেন, হিস্ট্রি সবাই পড়তে পারবে। কিন্তু আমরা যেটা কারবালা থেকে পাচ্ছি এইটা আমাদের শিক্ষার দরকার রয়েছে। তো আমাদের ইমাম পাকের বাচ্চা 6 মাসের শিশুকেও কিন্তু, আচ্ছা আপনি বলুন আপনার বাড়িতে যদি অ্যাটাক হয়, দুশমনরা অ্যাটাক করে, যদি ডাকাত বা গুন্ডা ইত্যাদি, এমন কোনো বাপ রয়েছে যে বাপ ঘরের ভিতরে থাকলে ছেলেকে সামনের দিকে ঠেলে দিত? কি বলুন, এরকম কি বাবা রয়েছে? যা বাবা আমাকে ভয় লাগছে, তুই যা মোকাবেলা কর গুন্ডাদের সাথে। কোন বাপ তার 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছরের বাচ্চা যদি হয় তার ছেলে সন্তানকে কি ঠেলে দেবে সামনে? বরং ছেলেদের সুরক্ষার জন্য ছেলেদেরকে ঘরের ভিতরে রাখবে, দরকার হলে ঘরে তালা লাগিয়ে দিবে, সে সামনে বেরিয়ে যাবে। তার বাচ্চা, তার আওলাদ, তার আহলে, তার আহলিয়া, তার বিবি, স্ত্রী, তাদের সুরক্ষার জন্য তাদেরকে ঘরে রেখে তালা লেগে সে বাইরে আসবে মোকাবেলা করার, তাই না? সাধারণ আমভাবে দেখলে কি দেখা যায়? তাহলে ইমাম পাক আলী আকবর আলাইহিস সালাম 18 বছর বয়স, কাসেম আলাইহিস সালাম 14 বছর বয়স, হযরত আলী আলাইহিস সালাম 6 মাসের বাচ্চা, ইনাদেরকে সামনে ফেলে দিল। সাধারণ দৃষ্টিতে মনে হয় ওনাদেরকে তাবুতে রাখতেন আর ইমাম পাককে গিয়ে দিতেন। আর ইমাম পাককে যদি ওরা শহীদ করে দিত তাহলে ওরা তাবুর দিকে এগিয়ে দিত। ওদের উদ্দেশ্য ইমাম পাক, ওদের উদ্দেশ্য ছিল ইমাম পাককে। ইমাম পাককে যদি ওরা পেয়ে গেল প্রথমে, আর ইমাম পাক যদি শহীদ হয়ে যেতেন তাহলে আগে পরে সব বেঁচে যেতেন, আলী ইসলামের 6 মাসের বাচ্চা বেঁচে যেতেন, সবাই না বেঁচে যেতেন। কিন্তু ইমাম পাক নিজে না গিয়ে প্রথমে পাঠাচ্ছেন হযরত কাসিম আলাইহিস সালাম, আলী আকবর আলাইহিস সালাম, হযরত আব্দুল্লাহ বিন হাসান আলাইহিস সালাম, হযরত আবু বকর ইবনে মাওলা আলী আলাইহিস সালাম, ওমর ইবনে মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা আলাইহিস সালাম 4 শাহাদাত ছিলেন কারবালায় গিয়েছেন। বড় মামা 4 শাহাদাত গেছেন, তাদের শেষে 6 মাসের শিশুটি। কেন? এর কারণ হচ্ছে যে কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, যেটা আয়াত পাক পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল-জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল-আনফুসি ওয়াস-সামারাত। আল্লাহ পাক বলেন আমি তাদের আজমাইশ নিব, পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ, আমি তাদেরকে পরীক্ষা দেব কিছুটা ভয় দেব, ওয়াল-জু' এবং ভুখা ও পিপাসা রেখে পরীক্ষা দেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল-জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল, এবং ধন সম্পদের ক্ষতি করে, মালের ক্ষতি করে, ওয়াল আনফুস
এবং জানের ক্ষতি করে, ওয়াসসামারা এবং ফলের ক্ষতি করে। এই যে বললেন এই রকম ভাবে আমি তাদের পরীক্ষা দিই। প্রথম পরীক্ষা দিল ভয় দেব। কিসের ভয়? জানের ভয় না, উনারা তো জান দিতেই এসেছে, জান কেন ভয় পান না? ভয় হলো ইসলাম চলে যাওয়ার ভয়। কারণ ওই দলে আছে ইবলিস। গর্দান চাইনি, ইবলিস চাইনি ইমাম পাককে শহীদ করতে। ইবলিস রূপী ইয়াজিদ এটা বলেছিল যে ইমাম পাককে বলো যে আমার নামে বায়াত দাও, হাত দিতে বলো। উনার হাত চেয়েছিল। হাত চাওয়ার মানে কি? জানে যে ইনি পাঞ্জাতাল বাগের শেষ লোক, পঞ্চল ইনি শেষ পাঞ্জাতাল বাগে, ইনার হাতে ইসলাম আছে। তো হাত আমার হাতে দাও মানে ইসলাম থেকে আমার হাতে দাও। বায়াত আমার কাছে হও মানে আমার কাছে বিক্রি হও, ইসলাম আমার কাছে বিক্রি করে দাও। তো ইসলাম ইয়াজিদের কাছে চলে গেল, ইসলাম বরবাদ হয়ে গেল। এই কারণে ওনার শাহাদাত পাকের পরে হাত পায়নি, হাত গায়ে হয়ে গেল, মাথা পেল, হাত পায়নি। এইটাই ভয় ছিল যে ও যেভাবে আমার পিছনে লেগেছে, ও আমার জান চাই না, গর্দান চাই না, চাই হাত মানে ইসলাম চাই। তাই ইসলাম না চলে যায়, ইসলাম না ধ্বংস হয়ে যায়, ইসলাম না খতম হয়ে যায়, ইসলাম চলে যাওয়ার ভয় ছিল। এবং ইয়াজিদ বলল যদি হাত না দেন তাহলে তাকে আমার কাছে অ্যারেস্ট করে নিয়েছে, জান চাইবে। আল্লাহ পাক বললেন তাদের ভয় দেখিয়ে, ইসলাম চলে যাওয়ার ভয়। তখন ইমাম পাক বললেন কি, আমি জানের ভয় চাই পাই না, বাচ্চাদের ভয় পাই না, আমি আমার গর্দান দিব। যখন ও জবরদস্তি করলো যে আপনি হাত দেন, বায়াত নেন, অর্থাৎ ইসলামকে আমার হাতে দেন, বিক্রি করে দেন, ইমাম পাক কিছুতেই ঝুঁকলেন না, বললেন আমি গর্দান দিয়ে দিব। ইসলাম ছুটে আসলো ইমাম পাকের কাছে, ওনার কদম পাকে এসে আশ্রয় চাইল, বললে হাত দিবেন না, আমি আপনার উপরে ডিপেন্ডেন্ট, আপনি যদি হাত দেন ইসলাম শেষ, আমাকে বাঁচান। ইমাম পাক বললেন গর্দান দিয়ে দিব, কিন্তু এই হাত আমি দিচ্ছি, হাত ইসলাম। ওরা কি করলো? ওনার উপরে জুলুম শুরু করলো। বলে এরপরে আমি পরীক্ষা দিব কি করে? ভুখা এবং পিপাসার মাধ্যমে 3 দিন পানি বন্ধ করে দেওয়া হলো। ওরা চিন্তা করলো, ইংলিশ চিন্তা করলো, তাবুতে যদি পানি বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেক বাবা তার বাচ্চাকে ভালোবাসে, অন্তত পক্ষে আলিয়াস কালাম 6 মাসের বাচ্চার কথা চিন্তা করে যখন দেখবেন তার অবস্থা পরিণতি খুব খারাপ, তখন অন্তত বাচ্চার মুখের দিকে তাকিয়েও উনি মাথা ঝুঁকাবেন, মাথা ঝুঁকাতে বাধ্য হবেন, তখন হাত দিবেন। কিন্তু ইমাম পাক বললেন তাকেও ভয় পাই, ভুরুক পিপাসাকে সাবার সহ্য করে দিলেন, সাবার করে দিলেন। বললেন পিপাসার্থ থাকবো, ক্ষুধার্ত থাকবো। এই ইমতিহানেও পাস করে গেলেন। আলী আকবর তিনিও পিপাসার্থ অবস্থায় শহীদ হবেন, কাসেম আলাইহিস সালামও পিপাসার্থ অবস্থায় শহীদ হবেন। 6 মাসের বাচ্চা সেও পিপাসা থাকবেন এবং পিপাসার্থ অবস্থায় শহীদ হবেন। হাত বলবেন, মাথা ঝোঁকালেন না, হাত দিলেন না, ইসলামকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ পাক পরীক্ষা নিলেন। এই পিপাসাটা উত্তীর্ণ হয়ে গেলেন, পাস করে গেলেন। এরপরে বললেন আনফুস, জানের ক্ষতি করে আর মালের ক্ষতি করে ওনার সমস্ত ধন সম্পদ লুট করে দেওয়া হলো। এমনকি মহিলাদের যে গায়ে চাদর ছিল, বোরকা ছিল, ওড়না ছিল, তাও ফেলে দিয়েছে, সেগুলো লুট করে নিয়েছে, এগুলো দিয়ে দিয়েছেন, তাও হাত দেন। বলে আমাদেরকে দিয়ে পর্দা করো, তাবু জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও, বোরখা করে দাও, যারা সূর্যের মুখ জীবনে দেখেন না, সব বরদাস্ত করবো, হাত দিবেন। সেখানে নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, মালের ক্ষতি করলেন, তাও ভয়ে কাছে ঠিক আছে হাত দিচ্ছি, ওনাদেরকে পর্দা করো না, আমাদের নাম চিন্তাই করো না, ভয় করে দেন। ওয়াল আনফুস, জানের ক্ষতি করলেন, একটা একটা জীবন দিলেন। আব্বাস আলামদার শহীদ হলেন। তারপর 55 জন ওনার সাহাবী, ওনার ভক্ত মুহিব্বিন, তারা শহীদ হয়ে গেলেন। তাদের প্রত্যেকে এই নির্মম হত্যাকাণ্ড থেকে
ইয়াজিদি দল চিন্তা করলো এইবার বোধহয় সবকে তো শহীদ করে দিয়েছি, এবার ওনার শুধু পরিবারের লোকরা রয়েছে, এইবার নিশ্চয় পরিবারের খাতির এবার মাথা ঝুঁকাবে, এবার মাথা ঝুঁকাবেন, হাত দিলেন, কিন্তু ওখানে উৎপন্ন করলেন বলে আনফুস, বলেন সব জীবন কুরবান করে দিল। কারণ আশ্রয় চেয়েছে, ইসলাম আশ্রয় চেয়েছে। তারপরে বলছেন তাতেও যখন হলো না, আল্লাহ পাক বলছেন এবার পরীক্ষা দিব সামারা, ফল সমূহের প্রতি করে। ফল মানে আল আওলাদ, ফল মানে আল আওলাদ। এইবার চোখের সামনে আওলাদ পাককে হত্যা করে দিবেন। এবারে নিজের শরীর হওয়ার আগে, নিজের শরীর হওয়ার জীবন চলে গেল, নিজের চোখের সামনে 14 বছরের আলী আকবর আলাইহিস সালামের শাহাদাত হয়েছে। এটা কত বছর টিকার উপরে উঠে দাঁড়িয়েছে, ছেলের শাহাদাত পাক দেখা কি। আমরা হলে কি করতাম, শহীদ হচ্ছেন মুখটাকে লুকিয়ে রাখবো, উনি দেখার জন্য দাঁড়িয়েছেন। কারণ কি, নিজের জওয়ান শাহজাদা, নিজের জওয়ান শাহজাদার শাহাদাত নিজের চোখে দেখে যে উনি কষ্ট পাচ্ছেন, কষ্ট তাকলিফ, অর্থাৎ ওনার নফসকে ইচ্ছাকে, কামনাকে, বাসনাকে আগে আল্লাহর রাহে কুরবান করলেন। নিজের জীবনকে কুরবান করার আগে নিজের নফসকে, নিজের ইচ্ছাকে, কামনা, বাসনা, ছেলের প্রতি মায়া মমতা, বাচ্চার প্রতি মায়া মমতা, তাকে আগে কুরবানি করলেন, শহীদ করলেন। নিজে শহীদ হয়ে গেলে মায়া মমতাকে কুরবানি করা যাবে না। এর জন্য আগে মায়াকে, মমতাকে, ইচ্ছাকে, বাসনাকে, কামনাকে, সব স্নেহকে, মুহাব্বতকে, মাওয়াদ্দাতকে, সব কিছুটাকে কুরবান করলেন। 6 মাসের বাচ্চাকেও নিজের কোলে শহীদ করলেন। এটাকে আপনি ভাবুন, পড়লে হবে না, কানে শুনলে হবে না। তখন ইমামের কি হয়েছিল, অর্থাৎ ইমাম 6 মাসের বাচ্চার মধ্যে একটা বাবার কি ভালোবাসা হতে পারে। 3 দিন ভূখান্ত এবং পিপাসার্ত অবস্থায় আমরা আমাদের নিজের বাচ্চাকে যারা ভালোবাসতে পারি, উনারা তার চেয়েও বেশি ভালোবাসতে পারে। উনাদের ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা পৌঁছতে পারবে না। উনারা আমাদের সন্তানকে যেমন মহব্বত করতে পারে, আমরা আমাদের সন্তানকে ওই মহব্বত করতে পারি না। সেই মহব্বতকে 6 মাসের শিশুকে, দুগ্ধপ্রসব শিশুকে 3 দিন ভূখান্ত এবং পিপাসার্ত অবস্থায় নিজের কোলে শুধু বার করলেন। তাহলে কতটা কষ্ট সহ্য করলেন, কিভাবে করলেন? অর্থাৎ ওই 6 মাসের শিশুর যে মায়া, মমতা, ভালোবাসা, মুহাব্বত, মাওয়াদ্দাত, ইচ্ছা, তার কাছ থেকে, শিশুর কাছ থেকে যে ইচ্ছা ছিল, কামনা ছিল, তাকে নিয়ে কোনো যে চিন্তা ভাবনা ছিল, তাকে নিয়ে যে তার ভবিষ্যৎ গড়ার কথা ছিল, সব কিছুকে ইসলামের জন্য কুরবান করে দিলেন। সব কুরবান করলেন। সমস্ত কিছুকে কুরবান করে দেওয়ার পর এবার বলছেন আনফুস, জানকে এবার জীবন এইরকম ভাবে বললেন আমি সব দিয়ে দিব। লাস্টে আমি আসগার আলী আসগারকে দিয়ে দিব। আমার আল আওলাদ ঘরানার প্রতি যে মুহাব্বত ও মাওয়াদ্দাত, মায়া, মমতা, সব কিছু কুরবান করব। আমার নফসানি খাওয়ায়াতকে কুরবান করব, ইচ্ছা বাসনাকে কুরবানি করব, শেষে গর্দানও দিয়ে দিব, কিন্তু হাত দিব না। আল্লাহ তাআলা বললেন এইরকম ভাবে যখন তারা আমি আজমাইশ দিব, আল্লাহ আমি আজমাইশ বলি বলে, তখন তিনি একটি উত্তর দিবেন কারবালার ময়দানে। কি বলবেন? ইন্না লিল্লাহি, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম মুসিবতের সময়, এইরকম মুসিবতের পরিস্থিতিতে ময়দানে দাঁড়িয়ে তিনি যখন বলবেন আমি আমার সন্তান চলে যাওয়ার ভয় পাই না, মায়া মমতাকে কুরবান করে দেব এর ভয় পাই না, আর আওলাদকে কুরবান করে দেব এর ভয় পাই না, ভয় পাই শুধু ইসলাম যেন না যায়, ধর্ম, দ্বীন, তাওহীদ, একাত্মবাদ যেন না যায়, সব কুরবান করে দিলাম। এইরকম ভাবে যখন তারা উত্তীর্ণ হবে, সবই কুরবান করে দিবেন, তাদের জন্য সুসংবাদ। কুরবান করে দিয়ে তারা যখন বলবেন ইন্না লিল্লাহ, আমরা শুধু আল্লাহর জন্য, আমরা শুধু আল্লাহর জন্য, সন্তানের ভয় নাই, আওলাদের ভয় নাই, সম্পদের ভয় নাই, জানের ভয় নাই, নামের ভয় নাই, সব উৎসর্গ করে দেব আমরা শুধু আল্লাহ। আমরা ইন্না লিল্লাহ, আল্লাহ বলবেন, তারা বলবেন ইন্না লিল্লাহ, আমরা শুধু আল্লাহ, আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আমরা আল্লাহ আর আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ পাক তখন উত্তর দিলেন কারবালার ময়দানে। ইমাম পাক যদি এই কথা বলবেন তখন আল্লাহ পাক বললেন কি? আল্লাহ পাক উত্তর দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ऐ नफ्स मुतमईन होने वालो नफ्स, या अय्यतुहा नफ्सुल मुतमईन्ना इरजिई इला रब्बिक, তোমার রবের দিকে ফিরে এসো, তোমার রবের দিকে ফিরে এসো। ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, খুশি 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 তোমার রবের দিকে ফিরে এসো। ফিরে আসা মানে কি? আমি বললাম আমি চাহরা পাকের মোহাম্মদ পাক এসেছি, কালকে আমি কাদুয়া ফিরে যাব। কালকে আমি, তার মানে কি? আমি কাদুয়া থেকে এসেছি, কালকে ফিরে যাওয়া কাকে বলে? যেখান থেকে আসা হয় ওই জায়গায় আবার যাওয়াটাকে ফিরে যাওয়া বলে। আর আমি যদি এখন এখান থেকে আমি যদি দিল্লি যাই তো দিল্লি ফিরে যাওয়া বলা হবে আমি মোহাম্মদ পাকে চাহরা পাক করবো, করে এখান থেকে আমি দিল্লি যাব। এখান থেকে আমি আবার দিল্লি যাব। আর কাদুয়া ফিরে আসবো, তার মানে কি? আমি কাদুয়ার লোক, কাদুয়াই ছিলাম, কাদুয়া থেকে এখানে এসেছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফস, নফস মুতমাইন होने वाला না, তুমি তোমরা খুশি খুশি আল্লাহর দিকে ফিরে আসো। তার মানে তোমরা আল্লাহর সাথে ছিলে, তোমরা আহলুল্লাহ, আল্লাহর লোক ছিলে আল্লাহতে। আল্লাহ থেকে তোমরা দুনিয়াতে গেছিলে, ফের কারবালা থেকে আল্লাহর কাছে ফিরে আসো। এই ইমাম পাকরা দুনিয়ার নয়, মানুষ না, সাধারণ মানুষের মতো না। ইনারা আল্লাহর নূর, আল্লাহ থেকে এসেছিলেন। কারবালায় আল্লাহ পাক বলেন তোমরা যেখান থেকে এসেছিলে সেই আল্লাহর কাছে ফিরে আসো। তো যখন উনি ওই কথা বললেন যে আমরা ভয় পাই না, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহ পাক বলেন যে এলাকাতে উলাইকা আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের উপরে আল্লাহর তরফ থেকে সালাওয়াত এবং রহমত বর্ষণ। সালাত বলেন, সালাত এক বছর আল্লাহ পাকের নবী পাকের উপর দরুদ প্রয়োগ করেছেন। সূরা আহজাবের আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সালাত করেন আল্লাহ পাক নবীর উপরে সালাত প্রয়োগ করেন। নবীজির উপরে, এটা আলে মুহাম্মদের উপরেও আছে। আল্লাহ পাক সূরা আহজাবের আয়াত নাযিল বললেন সালাত প্রয়োগ করেন। আর শাহাদাতে কারবালার উপরে কারবালায় সালাত বলেননি, আল্লাহ সালাতের বর্ষণ করেন। জামা বহুবচন ব্যবহার করেছে সালাতুল্লাহ। তো আমরা যদি ইনাদের নামে আলাইহিস সালাম বলি, আল্লাহ পাক তো ইনাদের উপরে সালাত ও সালাম করেছে, সালাতের বর্ষণ করেছে। তো হুসাইন শুধু আলাইহিস সালাম নয়, হুসাইন সালাওয়াতুল্লাহ আলাইহি, হাসান সালাওয়াতুল্লাহ আলাইহি, মাওলা আলী সালাওয়াতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, হাসান সালাওয়াতুল্লাহ আলাইহি লিখেছেন। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু লিখেছেন আলী সালাওয়াতুল্লাহ আলাইহি নবী পাকের জন্য সাল্লাল্লাহু বলেছেন, আলী ফাতেমা হাসান হুসাইনের জন্য সালাওয়াতুল্লাহ আলাইহি সালাতের বর্ষণ করে বলেছেন। কোরআনে তো আল্লাহ পাক কোরআনে এনাদের উপর সালাতের বর্ষণ করে বলেছেন। তো যখন ইবলিস বলল এনাদের ভয় রাখা, এই পিপাসা যখন শাহজালাল দিকে চিন্তা করে 3 দিন যখন হয়ে গেল, তখন ইমাম আলী ইসলামের যে কণ্ঠনালী শুকিয়ে গেছিল, জিহ্বা শূন্য হয়ে গেছিল, বেরিয়ে গেছিল। এইবার বুঝি 6 মাসের বাচ্চার প্রতি কার মায়া নাই, এইবার বুঝি এরা পানির জন্য মাথা ঝুঁকাবেন, কিন্তু ঝুঁকাবে না। তখন ইবলিস বলল না, সবই করো দরকার। তখন ওনার উপরে জুলুম শুরু হলো, বাচ্চাগুলোকে তো দিলেন, ওনার উপর জুলুম করে টর্চার করো, তীরের আঘাত করো, বর্ষার আঘাত করো। উনি সব আঘাত নিলেন, মাথা ঝুঁকালেন, হাত দিলেন, শেষে গাদান দিয়ে দিলেন, হাত দিলেন। যেই গাদান দিলেন, ইবলিস তখন হাই হাই করতে লাগলো, চুল ছিঁড়তে লাগলো এবং কাঁদতে কাঁদতে কারবালার ময়দান ছেড়ে পালিয়ে গেল। হাই হাই হলো কি? আমি তো ওনার গাদান চাইনি, আমি তো ওনাকে শহীদ করতে চাইনি, চেয়েছিলাম এমন জুলুম করবো যে উনি যাতে মাথা
ঝুঁকাতে বাধ্য হন, তো মাথা তো ঝুঁকালেনি না, হাত তো দিলেনি না, শেষে গার্দান দিয়ে দিলেন। জয় ইমাম হোসেনের দিন। কারণ যুদ্ধটা কিসের ছিল? যুদ্ধটা কিসের ছিল? যুদ্ধ ছিল হাত দেন। এজিদের পক্ষ থেকে কি হাত দেন, উনি বললেন হাত দিব না। তো ইমাম পাক নিজের জায়গায় কনস্ট্যান্ট থাকলেন, উনি হাত দিব না বললেন, হাত দিতে পারলো না, শেষ পর্যন্ত জীবন দিয়ে দিলেন, সমস্ত আওলাদ দিয়ে দিলেন, নিজের জীবন দিলেন, মাথা দিয়ে দিলেন, হাত দিলেন না। ও বললো হাত দেন, উনি বললেন হাত দিব না। বলে হাত চাই, বলেন হাত দিব না। শেষ পর্যন্ত কি হলো? মাথা দিয়ে দিলেন, তারপরেও হাত দিলেন না। তো কার জীব বহন করলেন? ইয়াজিদের থাকলো না ইমাম পাকে? জয় কার হলো? যুদ্ধটা কি নিয়ে? হাত নিয়ে। যুদ্ধটা কি নিয়ে? হাত। কেন হাত নিয়ে? হাতে ইসলাম আছে, হাতে হাত দেন, হাত দেব না। বলে তাহলে হাত না দিলে আলী আকবর দেন, বলে হাত দিলাম, হাত দিব না। বলে তাহলে কাসেমকে দেন, কাসেম দিলাম, আলাইহিস সালাম, হাত দিব না। বলে হাত দেন, বলে দেখবেন আলী আসলাম দিয়ে দিলাম, আলী আসলাম আলাইহিস সালাম দিয়ে দিলাম, হাত দিব না। কে? নিজের নিজের জিগে নিজের কথার পর কনস্ট্যান্ট কে থাকলেন? ইমাম পাক। নাই হাত পেল পেল না। শেষে কি করলেন? তাকে বর্ষা নেজা দিয়ে আঘাত করতে লাগলো, তা সহ্য করলেন, হাত দিল না। তারপরে বলে হাত এনে হামলাও, হাত দিতেই হবে, এমন জুলুম করলেন যে শেষে গার্দান দিয়ে দিলেন, হাত দিলেন না। তারপরে হাত খুঁজেছিল, যদি হাত থাকতো শাহাদাত পাকের উপরে পড়েও ও হাতটাকে ধরে গায়ে থাকতো। আল্লাহ পাকের তরফ থেকে হাত গায়ে ধরে, হাত পাইনি, হাত খুঁজেছে, হাত পাইনি, মাথা দিয়ে দিলেন। লড়াই হাত দেন, লড়াই কি? আপনি হাত দেন, কোন আমি দেব না। বলে হাত দেন, ইমাম বাবা হাত দিলেন না, মাথা দিয়ে দিলেন, শেষ পর্যন্ত লাস্ট অবধি হাত দিলেন না। কার্যই হল, জয়কার হল ইমাম। কারবালা শরীফে ইমাম পাক নিজের মস্তক দেওয়ার মাধ্যমে নিজের জীব, নিজের ইচ্ছা, নিজের কথার উপরে কনস্ট্যান্ট থাকলেন, হাত দিলেন না, এদিকের হাত ইসলামকে দিলেন না। জয় ইমাম পাকের। জয় ইমাম পাকের হলো। এই জন্যই এজিদ কাঁদতে কাঁদতে কারবালা থেকে বেরিয়ে গেল। হাই হাই হলো কি, আমি কারবালায় এত জুলুম অত্যাচার করার পরেও আমি জিততে পারলাম না, ইমাম পাকের হাত দিতে পারলাম না, ইমাম পাকের হাত থেকে ইসলামকে ধ্বংস করতে পারলাম না, বরং তিনি নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়ে নিলেন। তখনই খাজা বাবার কলম থেকে বেরিয়ে গেল শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালাম। এগুলো গান্ধীজি বলেছেন, জীবন উৎসর্গের মাধ্যমে কিভাবে বিজয় অর্জন করতে হয়, এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। এ কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। বুঝতে পেরেছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, এই জিত ভাবছে সে শহীদ করে, সে জিতে গেছেন না, উনি বাদশাহ আছেন, উনি নিজের জায়গায় ঠিকই আছেন, উনি গার্দান দিয়ে ইসলামকে বাঁচিয়ে নিয়েছেন। প্রকৃত বাদশাহ আছেন, উনি বাদশাহ হয়ে দিন আস্ত হুসাইন, তিনি ধর্ম আছেন, দিন পানাহ আস্ত হুসাইন, ধর্মের আশ্রয়দাতা আছেন। কিভাবে? সরদার নাদার দস্ত এজিদের হাতে মাথা দিলেন, কিন্তু হাত দিলেন না, মাথা দিলেন কিন্তু হাত দিলেন না। এই মাথা দেওয়ার মাধ্যমে দিনকে উনি বাঁচিয়ে নিলেন। দিন ছুটে আসলো, দিনকে নিরাপত্তা দিলেন, আশ্রয় দিলেন। সমস্ত মানুষ যে দিন, ধর্ম, ইসলামের কাছে আশ্রয় নেয়, ইসলাম আশ্রয় দিলেন না হোসেন আলাইহিস সালাম। লাস্ট কথা বললেন, হক্কাকে বিনা লা ইলাহা আস্ত হুসাইন, হক্কাকে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ হোসেন বলেন, হক্কাকে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। লা ইলাহা মানে লা নাই, ইলাহা আল্লাহ, লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তার মানে লা ইলাহা দ্বারা 360 মূর্তিকে অস্বীকার করা হয়, ইনকার করা হয়, মিটিয়ে দেওয়া হয়। এটা মারাত্মক কথা। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন লা ইলাহা বুনিয়াদ হোসেন। তার মানে এই যে 360 মূর্তিকে যে ধ্বংস করা হয়েছে, নিস্ত নাবুদ হয়েছে, এই 360 মূর্তি
শিরকে নিষ্নাবুদ করা বুনিয়াদি ইমান। যখন শিরক মুছে গেল মানেই তাওহীদ চলে এলো। শিরক মুছে গেল মানেই তাওহীদ চলে গেল। এই শিরক মূর্তিবাদ ও শিরক এটা নিষ্নাবুদ হওয়ার বুনিয়াদি ফাউন্ডেশন ইমাম হোসেন। অর্থাৎ ইমাম হোসেন ছাড়া দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, তাওহীদ নাই, একত্ববাদ নাই, আল্লাহ নাই। অর্থাৎ যে ধর্মে ইমাম হোসেন নাই ওটা শিরক থেকে খালি নয়। যে ধর্মে ইমাম হোসেন আলাইহিস সালাম নাই ওখানে এই ফাউন্ডেশন নাই, লা ইলাহা নাই। তার মানে 360 মুক্তি হয়েছে। ও শিরক থেকে খালি নয়। শিরক থেকে খালি হওয়া ফাউন্ডেশন ইমাম হোসেন আলাইহিস সালাম। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি এটাও বলেছেন দেওয়ানে মাইনুদ্দিনের মধ্যে যে ইমাম হোসেন আলাইহিস সালাম যে মেরাজ করলেন কারবালায়, বললেন আপনার মেরাজ আহমদ নবীর মেরাজ অপেক্ষা এক ধাপ উপরে। আহমদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মেরাজ কোথায় হয়েছিল? আরশে মুআল্লায়, কাওসাইন আও আদনা। আরশে মুআল্লা এবং আরশে মুআল্লায় কাবা কাওসাইন আও আদনা, যেখানে আল্লাহ সাথে মিশে গেলেন। বুঝলেন? ওইটাতে রাসূল পাকের মেরাজ। তারপর তার কোনো জায়গা নেই। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন রাসূল পাকের মেরাজ যেখানে হলো আরশে মুআল্লায় আও আদনা, কাবা কাওসাইন আও আদনা, আল্লাহর সাথে মিশে গেলেন। এই মেরাজ অপেক্ষা ইমাম হোসেনের মেরাজ নবী পাকের মেরাজ অপেক্ষা আরো এক ধাপ উপরে। এইটার অর্থ কি এটা আমাদের মাথায় ঢুকে না। রাসূল পাকের মেরাজ এটা সবচেয়ে শেষ টপ। কি দৃষ্টিতে রেখেছেন? একমাত্র আরব যারা মারেফাতের খনি যারা হুজুর বাসা আপনাদের হযরত পাক ইনারা ছেড়ে মারা গেলেন। এই মেরাজটা তাকে কেমন মেরাজ? রাসূল পাকের মেরাজ যদি আল্লাহর নিচে গেলেন একাকার হয়ে গেলেন। যে নূর থেকে এসেছিলেন সেই নূরের সাথে এই দুই নূর আমরা একটাই নূর হয়ে গেল। এই হলো আল্লাহর রাসূলের মেরাজ। খাজা মঈনুদ্দিন চিশতি ইমাম পাকের মেরাজ দেখছেন এই মেরাজ অপেক্ষা আপনার মেরাজ আরো এক ধাপ উপরে। ওই ধাপটা কোথায়? এটা মোল্লা মৌলবীর মাথায় ঢুকবে না, আমাদের মাথায় ঢুকবে না। এটা আমরা জানি না। এটা জানেন ওলিয়াল্লাহ, আউলিয়ারা, মস্তা, বুজুর্গ আপনারা। আপনি যদি জিজ্ঞাসা করেন উনি উত্তর দিবেন না। কেন দিবেন না? আমার আপনার ছোট পৌঁছে যাবে। এটা বুঝতে পারবো না, দেমাগ তো আমাদের নাই। যার জন্য ওনারা আমাদের বলছেন না এ দেখা বললে তোমরা নিতে পারবো না। আমাদের পানি আছে, তারপরে পানি দিলে তো পড়ে যাবে। আমাদের আঘাতটা ছোট, এটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের কাহারও নাই। একমাত্র উনি জানেন আর আমার মুর্শিদ জানেন যে এই দিনার মেরা কোনো বিভাগের বিরাজের আরো এক ধাপ পরে মানে নিচ্ছে। এমন ওনারা কথা বলেছেন, বুঝতে পেরেছেন না? এই সব মারেফাতের উপরে যদি বলা হয়, ইনারা অনেক কিছু জিনিস বলে দিয়েছেন আমাদের জন্য। তো আমরা একটু বুঝতে পারলাম যে কারবালার যুদ্ধে ইমাম হকের জয় হয়েছে। ওই জন্য তাকে শাহ বাদশাহ বলেছে। আর ইজিপ্ট তখন ভাবছে যে আমি জিতে গেলাম, তাহলে তো ইসলাম শেষ। তাই আমাদের গেলাম কি মদিনা শরীফে গেলাম কি ওয়াকে হাররা এই ঘটনা ঘটাল। মুসলিম শরীফে ওয়াকে হাররা কথা আছে, তারিখের সমস্ত আছে। আপনার তারিখুল খোলাফা আল বিলায়া নেহায়া হাফিজ ইবনে কাসির এগুলো তো আছে। মুসলিম শরীফে হাদিস পাবে ওয়াকে হাররা কথা আছে। কি বললো? সে সেনা পাহাড় মদিনা শরীফে বললো সাহাবীদের হত্যা করো। অসংখ্য সাহাবীকে হত্যা করলো, 10,000 সাহাবীকে হত্যা করেছে। মদিনা শরীফে ঘোড়া খচ্চর বেঁধে রাখলো। আযান 3 দিন মসজিদে নববীতে আযান হয়নি। বলুন কোন মুসলমান করতে পারে? তারপর ভেবেছে কি ইসলাম শেষ, আমি জিতে গেছি। তাই আযান দিয়ে কি ঘোড়া বাবু খচ্চর বাবু মসজিদে নববীতে সব করেছিল। এবং তারপর মক্কা শরীফে আক্রমণ করলো, কাবা শরীফে হামলা করলো, পাথর মৃত্যুদিন নামক একটা মেশিন বসিয়ে পাথর দিয়ে কাবা শরীফের দেওয়ালকে ফাটিয়ে দিল, কাবার দেওয়াল। তারপরে তীরে আগুন লাগিয়ে তীর নিক্ষেপ করে কাবা শরীফের গিলাফ পাকে আগুন জ্বালিয়ে দিল। বলুন এটা মুসলমানেরা তার মানে কি? ওর আসল মুখোশটা খুলে দিল যে আমি যে কারণে কারবালায় এই ঘটনা ঘটালাম ইমাম পাককে শহীদ করে দিয়েছি আর আগে মোহাম্মদ নাই। তাহলে আল্লাহর নাম লেগে অন্য একদম মসজিদের নববীতে থেকে হবে ঘোড়া বানাবো, খচ্চর বানাবো, উট বানাবো, এসব কথা। আর এই কাবা আল্লাহর ঘর রেখে কি হবে? ভেঙে দাও।
ছিল হাদানিয়াতের বিরুদ্ধে, তাওহীদবাদের বিরুদ্ধে, শিরকের লড়াই ছিল। সে তার বাপদাদার ধর্মটাকে মুক্তিবাদে চালাতে চেয়েছিল, তাই সে কাবাকেও আগুন দিয়ে চালিয়ে দিয়েছে। সে ভাবলো যে আমি জিতে গেছি, কিন্তু খাজা বাবার দৃষ্টি করে না, তুই হেরে গেছিস। আর দুনিয়ায় এসে নাম বলে দেওয়ালা কেউ নাই, কেউ নিজের চালাতে নিজের প্রশংসা করে সেটা ছেড়ে না দিয়ে দিতে পারে। মুআবিয়া রাখে না, তার নামে ঝান্ডা উড়াই না, তার নাম নেয় না, তার তোমরা মুআবিয়া দিতে এত ভক্ত, তুমি তো তোমার বাচ্চাকে বেশ ভালো বাবা, তোমার বাচ্চার নাম মুআবিয়া রাখা না, মুআবিয়া মানে ফিরিয়ে দাও, রাখো না, তোমার ছেলের নাম ইয়াজিদ রাখে না। আর ইয়াজিদের রক্ত যাদের মধ্যে আছে তারাও তাদের নাম ইয়াজিদ রাখে না। আগে এগুলো রাখতো কোন সাহাবীর নাম ইয়াজিদ আগে রাখতো। কারবালার ঘটনার পর ইয়াজিদ এমন মুর্দা হয়ে গেছে, কেউ ছেলের নাম আগে যেখানে ইয়াজিদ রাখতো সাহাবীর নাম ইয়াজিদ অন্য সাহাবীর নাম ইয়াজিদ আছে, কিন্তু কারবালার ঘটনার পর কেউ নিজের নাম ইয়াজিদ রাখে, ইয়াজিদ ওয়ালারাও ইয়াজিদ রাখে না। আজ এইভাবে যে দুনিয়া ভিতরে মিলে গেছে, তার কবরের চিহ্ন নাই, তার নামের বেনিফিশিয়ারি নাই, তার মান্য অনলাইন মূল্যায়ন, তার বাচ্চাদের নামে ইয়াজিদ রাখে না, মুআবিয়া রাখে না। আর ওরাই যারা ইমাম পাকের শত্রু, ইমাম পাকের দুশমন, তার বাচ্চার নাম রাখে গোলাম হোসেন, তার বাচ্চার নাম রাখে গোলাম হাসান, তার বাচ্চার নাম রাখে গোলাম আলী, তার বাচ্চার নাম রাখে গোলাম গস। কারণ তারা মনে মনে জানে আমরা নাপাক হতে পারি, আমরা ইয়াজিদ হতে পারি, চাইতে আমার ছেলে ভালো করবো, ইনারাই হঠাৎ তাদের গোলামীদের নাম রাখলে আমার ছেলে দরকার। এইভাবে আজ ইমাম পাক আহলে বাইত পাক দুশমনদের ঘরে ঘরেও ঢুকে গেছে। আমাদের ঘরে শুনে দুশমনদেরও ঘরে ঘরে ইমাম পাক ঢুকে গেছে। এই হচ্ছে কারবালা। কারবালার যুদ্ধটা চলে যায়। আল্লাহ পাক আমাদের কারবালার আসল হাকিকত বুঝার তৌফিক দান করুন এবং এই শাহাদাতে কারবালার উপরে যেন আমরা মাতম অন্যান্য আমার সেবা করতে পারি, তার জন্য আল্লাহ তৌফিক দান করুন। এবং ইমাম পাকের অর্ডার বর্তমান সজ্জাদ হুজুর পাক ইনাদের আমরা যেন গোলামি করতে পারি এবং গোলামি অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وعلى اله وسلم على سيدنا ومولانا سيدنا مشينا الكرم. مرحمت غلاموں کو یا رب غم حسین، مرحمت غلاموں کو یا رب غم حسین، کرتی رہے یاد پر ماتم حسین، کرتی رہے یاد پر ماتم حسین. بحق لا إله إلا الله محمد رسول الله. يا شيخ عبد القادر سيدنا.